তো আমরা শুরু করি পরিচয় পর্ব দিয়ে আমরা সবাই। আচ্ছা, এই ট্রেনিং এর উদ্দেশ্যটা আমি বলি। এই প্রশিক্ষণটা আমরা আপনাদের গত 1 বছর আগে মনে হয় আপনাদের মেলাতে ভিজিট করেছিলাম। তখন মেলাতে ভিজিট করার মেলাতে তো ভিজিট করেছি, এরপরেও ধরেন আপনার কিছু প্রসঙ্গ এখানে আসছে যে এন্টারপ্রেনাররা কিন্তু অনেক এন্টারপ্রেনাররা কিন্তু ভালো ভালো প্রোডাক্ট আছে, তো এক্সপোর্টের বিষয়টা কিন্তু মার্কেটিং এর বিষয়টা কিন্তু তেমন ভাবে জানে না দেখে কিন্তু আপনার মানে এক্সপোর্ট করতে পারতেছে না। তো আমরা আস্তে আস্তে আপনাদেরকে এই বিষয়ে এক্সপার্ট করব, কারণ আপনারা সবাই মনে হয় এখানে প্রতিষ্ঠানের সবাই ওনার। তো এখানে একজন এমপ্লয়ি নিয়োগ করেও আপনারা কাজ করতে পারেন। তো আপনি যদি বিষয়টা না জানেন তাহলে কিন্তু আপনার প্রতিষ্ঠানটা তো আপনার, প্রোডাক্ট আপনার, প্রতিষ্ঠান আপনার। তো এগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি মালিক প্রতিনিধি থাকেন ওনাকে একটু জানলে ভালো হয়। আপনি আপনি জানলে অন্যদেরকে দিয়ে কাজ করাতে পারবেন, কথা বলতে পারবেন, আপনাদের যে ফোরাম আছে ওইখানে গিয়ে কথা বলতে পারবেন। আর আপনি না জানলে কিন্তু কথা বলতে পারবেন না, এসএমই থেকে কথা বলতে পারবেন, আমাদের এটা দরকার, এই বিষয়টা আমাদের জানা দরকার, এই বিষয়ে প্রশিক্ষণ দরকার। আমি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বলতেছি আর কি। কিন্তু আপনি না জানলে কিন্তু কোনো কথা বলতে পারবেন না। এই বিষয়ে কিন্তু বর্তমান সরকার খুবই আন্তরিক আইসিটি বিষয়ে। এটা আপনারা আপনারা নিজেরাও টের পাচ্ছেন, কিন্তু অনেকের কিছু কিছু জিনিস না জানার কারণে এই বিষয়ে কথা বলাটা কিন্তু ওইভাবে বলতে পারেন না। তো আশা করি এই প্রশিক্ষণের শেষে আপনার অনেক বিষয়গুলো আপনাদের জানা হয়ে যাবে। আপনাদের বিষয়গুলো সম্পর্কে বিভিন্ন ফোরামে বিভিন্ন জায়গাতে কথা বলতে পারবেন, যদি আপনারা এখানে সময় দেন, সময় দিয়ে শিখেন। আর না শিখলে তো আপনার কিছু করার নাই। এটা আমরা একটা সুযোগ করে দিচ্ছি, শিখবেন আপনারা। আশা করি আপনাদের প্রয়োজনে আপনারা শিখবেন, কারণ এটা আপনার প্রতিষ্ঠানকে বড় করার জন্য এই প্রশিক্ষণটা কিন্তু অত্যন্ত দরকার। সেভাবে চিন্তা করতে হবে, কারণ এটা ছাড়া আপনি ব্যবসা ধরেন লোকালি করতে পারবেন, কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে যাওয়ার জন্য এই প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এটি আপনাদেরকে শিখিয়ে দিব যাতে করে আপনাদের প্রোডাক্টগুলো আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে পারেন। ওকে, তো এই জন্য আমাদের এই উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য তখনই বাস্তবায়ন হবে যখন আপনারা শিখবেন। তো আমরা পরিচয় পর্ব দিয়ে শুরু করি। এখানে আমরা মিটেই ক্লাসটা করব। মিটটা অত্যন্ত চমৎকার একটা বিষয়। তো এটা সম্পর্কে আস্তে আস্তে আপনারা জানবেন। অনেকে বলছে যে আপনার এখানে গ্রুপে অনেকে মেসেজ করছে যে আপনার বিষয়টা না জানার কারণে হয়তো জয়েন করতে পারতেছে না। এখানে আসতে হবে, আসলে কিন্তু আপনারা জানবেন। আমরা কিন্তু যিনি জানেন না তাকে দিয়ে কিন্তু শুরু করব, আর যারা জানেন তারা তো জানেনই। দুই পক্ষই উপকৃত হবেন। যিনি জানেন না উনিও উপকৃত হবেন, আর যিনি জানেন ওনারও কাজে লাগবে এই প্রশিক্ষণটা। ঠিক আছে? তো এখানে আসতে হবে। আসলে আপনার না জানলেও এখান থেকে শিখতে পারবে। মানে আমাদের প্রোগ্রামটা সেভাবেই কিন্তু করা, সেভাবেই কিন্তু আমরা সময় দিব আপনাদের, যাতে করে আপনারা শিখতে পারেন। তো অসুবিধা নাই, ভয়ের কিছু নাই, খুবই সহজ বিষয়। এগুলো খুব কঠিন কাজ না, কিন্তু সবগুলোই কিন্তু আপনাদের মাথায় আছে প্ল্যানিং। আপনারা কিভাবে একটা পণ্য বাজারজাত করবেন আন্তর্জাতিক পর্যায়ে, এটা চিন্তা করেন, ঠিকই চিন্তা করেন, কিন্তু এখন আপনারা এই প্রশিক্ষণের পরে এটা বাস্তবায়ন আপনারা পুরোপুরি করতে পারবেন আশা করি। ঠিক আছে? তো আমরা শুরু করি। প্রথমে আপনার এই যে এখন আসতেছে ম্যাডামরা, আসুন। তো আমরা পরিচয় পর্ব দেই। আমি আসলে একজন সরকারি চাকরিজীবী। তো এই প্রশিক্ষণ আমি দিয়ে থাকি সবাইকে, আমার আমার ছেলে মেয়ে যারা আছে কলেজে। তো সেখানে আমি এটা দিয়ে থাকি। পাশাপাশি ধরেন এগুলো চিন্তা করি যে কোন জায়গাতে কাজ করলে দেশের কাজে আসবে,
আমাদের কমিউনিটির কাজে আসবে এই বিষয়গুলো চিন্তা করে আমাদের একটা প্রতিষ্ঠান আছে সেটা হলো প্রয়াস অনলাইন। ওখানে যারা আছে সবারই কিন্তু আমি তৈরি করেছি এবং এই প্রতিষ্ঠানটা কিন্তু আমরা সবাই মিলে পরিচালনা করি, আমাদের স্টুডেন্টদের পরিচালনা করে আর কি, এরকম আর কি। তো এখন আমরা এই প্রশিক্ষণটা ধরেন এটাও কিন্তু একটা ভালো একটা জায়গা, যে জায়গাতে ধরেন আপনার কাজ করলে আপনারা শিখতে পারলে দেশে কাজে আসবে, আরো উদ্যোক্তা যারা আছেন ওনারাও ইন্সপায়ার্ড হবে। তো সেই জন্য আমাদের এই প্রশিক্ষণ প্রোগ্রামটা চালু করা আর কি। দেখা যাক আমরা কতটুকু করতে পারি, আপনাদের নিয়ে আমরা আশা করি ভালো একটা কিছু করতে পারবো। আমরা এরকম একটা জায়গা তৈরি করে দিতে চাই যেখানে আপনাদের তো একটা কমিউনিটি আছেই, আপনাদের একটা সংগঠন আছে, এটা শুধু আপনারা ভার্চুয়াল বিষয় নিয়ে আপনারা এখানে কাজ করতে পারবেন, এরকম একটা জায়গা আমরা তৈরি করে দিব আপনাদের, যাতে পরস্পরের সাথে আপনার হয়তো দেখা সাক্ষাৎ নাই সময়ের তাগিদে, এবং আপনার রাস্তাঘাটের যে অবস্থা, ইচ্ছা করলে একজনের সাথে আরেকজনের দেখা সাক্ষাৎ করা খুব কঠিন, ঠিক আছে? তো এই কমিউনিটির মধ্যে আপনি যদি একটা বিষয় শেয়ার করেন সবাই জানতে পারবে, আপনার বিষয়গুলো এখানে আপনারা আদান প্রদান করতে পারবেন। তো এরকম একটা জায়গা আমরা তৈরি করে দিব। তৈরি করার আগে আপনাদেরকে প্রশিক্ষিত করতে হবে, প্রশিক্ষিত না করলে তো আপনারা এই জায়গাতে কাজ করতে পারবেন না। আশা করি আপনারা যদি মিলেমিশে চলেন অনেক ভালো কাজ করতে পারবেন। তো যেটা হোক, তো আমরা মূল বিষয়ে চলে যাই। তো এখন আজকে আমরা পরিচয় পর্বটা নেই, আপনাদের কে কিভাবে আছেন সেই জিনিসটা আমরা একটু জানার চেষ্টা করি, তারপরে আমরা মূল বিষয়ে যাব। প্রথমে যে জিনিসটা আছে আমাদের সেটা হলো আজকে আমাদের ইন্ট্রোডাকশন। হ্যাঁ, পরিচিতি পর্বটা আমরা নেই, আপনাদের প্রোডাক্ট এবং আপনারা কি করতেছেন, কিভাবে আপনারা কাজ করতেছেন সেই বিষয়গুলো জানলে তখন আমাদের সুবিধা হবে, কারণ ওইভাবে তখন আমরা তৈরি করবো আপনাদের। তো প্রথমে একজন, আপনার ভিডিওতে আসার দরকার নাই, যখন প্রয়োজন হবে তখন ভিডিওতে আসবেন, সবসময় ভিডিওতে আসার দরকার নাই, এখনো দরকার নেই। তা আমি শুরু করি প্রথমে, যদি আছেন আফরোজা সুলতানা ম্যাডাম, আপনি আপনার পরিচয় দেন এবং আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনার প্রতিষ্ঠান এবং আপনার কি কি প্রোডাক্ট লোকাল এবং ইন্টারন্যাশনাল দুই পর্যায়ে আছে কিনা সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। ম্যাডাম শুরু করেন। আসসালামু আলাইকুম, আমি আফরোজা সুলতানা শিরি। আমার প্রতিষ্ঠানের নাম হলো জাইমস ক্রিয়েশন। এটা 2015-তে শুরু করছি। আমি আসলে 98-তে যুব উন্নয়ন থেকে আপনার ন্যাচারাল ডায়ের কোর্সটা করি। তো এরপরে আমার কিছু শারীরিক অসুস্থতা আছে, তো এটা আমি কাজ বন্ধ করতে আসলে। আচ্ছা, তারপর 2015-তে আমি জাইমস ক্রিয়েশন নামে আমার প্রতিষ্ঠানটা শুরু করি। এটা হলো সম্পূর্ণ ন্যাচারাল ডাই প্রোডাক্ট। জি ন্যাচারাল ডাই বলতে আমি মানে ভেজিটেবল ডাই যেটা যেটা আমরা বিভিন্ন খোসা দিয়ে করি, পেঁয়াজের খোসা, ডালিমের খোসা, তারপরে খয়া, এসব দিয়ে। তো এটাতে আমার শাড়ি, বিভিন্ন রকমের শাড়ি, কটন ছাড়াও মসলিন আছে, পিওর সিল্ক আছে, অ্যান্টি সিল্ক আছে, পিস, পাঞ্জাবি, ছেলেদের ফতুয়া, আর শার্ট, স্কার্ফ, এগুলো সবকিছু করে দেশে এটা আলহামদুলিল্লাহ এখন ভালো চাহিদা। কারণ এটা ইকো ফ্রেন্ডলি, তো এখন আপনার দেশের মানুষও এখন কেমিক্যাল থেকে একটু দূরে থাকতে চায়। আপনার বাটিক, এটা দেখতে অনেকটা বাটিকের মতোই, কিন্তু বাটিকের মতো উজ্জ্বল হয় না, কালারগুলো সব একটু কালচে থাকে, একটু কালারটা হয়। কারণ এগুলো বিভিন্ন কষ কিংবা জল, মাটি এইসব দিয়ে করা হয়, এই জন্য একটু কালারটা একটু কালো টাইপের হয়। তো ইকো ফ্রেন্ডলি বলে আপনার বাংলাদেশেও এটার চাহিদা অনেক ভালো, বিদেশেও ভালো চাহিদা, কিন্তু আমার এক্সপোর্টের কোনো ইয়া নাই। ধরেন বাইরে থেকে অনলাইনে কেউ পছন্দ করলো, কিনে নিয়ে গেল এইভাবে, কিন্তু এক্সপোর্টটা নাই আর কি। আর বাংলাদেশের বিভিন্ন মেলা করি, সরি, বিভিন্ন মেলা বলতে আপনার এসএমই ফেয়ার, ইপিডি ফেয়ার, তারপর পরিবেশ অধিদপ্তরের ফেয়ার, এইসব করি আর কি। আমার একটা ছোট শোরুম আছে। শোরুম বলতে আপনার একটা মাল্টি ব্র্যান্ডের সাথে, আমার সাথে আরো 5-6 জন আছে। ওইটা উত্তরাতে 7 নম্বর সেক্টরে আছে, বনেদি বাজার নামে।
আচ্ছা, আপনার এমনি কি আপনাদের আপনি প্রোডাক্টটা কি আপনি নিজে আপনার নিজের ফ্যাক্টরি আছে হ্যাঁ, ওইটা আমার থেকে? নিজের প্রোডাকশন, আমার আচ্ছা নিজের আচ্ছা, প্রোডাকশন। গুড গুড। আচ্ছা, গুড। আর এক্সপোর্ট যদি ওইরকম ভাবে? ছোট একটা ফ্যাক্টরি আছে খিলক্ষেতে। আচ্ছা ওখানে আপনার 5-6 জন ওয়ার্কার আছে। আচ্ছা 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 ব্লকও করি, সাইডে ব্লকও করি, কিন্তু ব্লকগুলো একটু কম আর কি, কিন্তু আচ্ছা ন্যাশনাল আমার বেশি হয়। আচ্ছা, গুড। আর আপনি যদি এরকম হয় যে আপনার এক্সপোর্ট করার সুযোগ যদি হয়, তাহলে আপনি কি এক্সপোর্টে যাবেন আপনি পুরোপুরি? হ্যাঁ, যাবো, অবশ্যই ইনশাল্লাহ যাবো। আচ্ছা আচ্ছা এখনো বলতেছে অনেকে আসলে, কিন্তু আমি একটু অসুস্থ আমি কেমনই। আচ্ছা তো আচ্ছা 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 এই জন্য দেখা যায় যে আমি খুব বেশি অন্যদের মতো খুব বেশি অ্যাক্টিভ থাকতে পারি না, খুব বেশি আচ্ছা কাজ করতে পারি না। আচ্ছা কাজ আচ্ছা করি কিন্তু ধরেন আমার যতটুকু সম্ভব হয় ততটুকু আর কি, এর বেশি আমি করতে পারি না। জি জি জি। এটাই। সেটাই আসলে আপনি তো অনেক চমৎকার। কারণ ইকো ফ্রেন্ডলি বিষয়গুলো কিন্তু এখন আন্তর্জাতিক বাজারে কিন্তু অনেক ডিমান্ড বাড়তেছে এখন। হ্যাঁ, অনেক বেশি আন্তর্জাতিক বাজারে তো আছে, বাংলাদেশেও প্রচুর প্রচুর ডিমান্ড, হ্যাঁ কিন্তু এখন সমস্যা কি ভাইয়া জানেন? সমস্যা হলো আমরা অনলাইন খুললেই আপনার ন্যাচারাল ডাই এর কাপড় পাই। হ্যাঁ, হ্যাঁ একটা ন্যাচারাল ডাই, ভেজিটেবল ডাই বলে বলে কাপড় সেল করে, কিন্তু ন্যাচারাল ডাই কিংবা ভেজিটেবল ডাই যেটাই বলেন না কেন, একটা ভেজিটেবল ডাই এর শাড়ি জি একদম মানে আমি যদি লোয়েস্ট প্রাইস, একদম লোয়েস্ট প্রাইসেও যদি আমি করতে যাই, আমার 2000-এর উপরে খরচ হয়, জি জি একদম লোয়েস্ট প্রাইস। জি ঠিক আছে? জি কিন্তু আপনি অনলাইনে খুললেই দেখবেন মানে বাটিককে করে কি, বাটিককে একটু হালকা করে কালার করে, একটু ম্যাটমেটা কালার করে এইটাই ভেজিটেবল ডাই। তো আপনি যেখানে 1100 টাকা দিয়ে একটা শাড়ি পাবেন, আপনি সেখানে কেন 3200 টাকা দিয়ে, 3500 টাকা দিয়ে একটা কটন শাড়ি কিনবেন? হ্যাঁ কিন্তু এটা ঠিক যে যারা বুঝতেছে তারা ঠিকই কিনে, জি জি যারা বুঝে তারা কিনে, কিন্তু জি সমস্যাটা ওইখানেই আপনার, যে মানে আপনি ভেজিটেবল ডাই সেল করতেছেন নাকি কেমিক্যাল ডাই সেল করতেছেন এটা বোঝানো। জি জি। তো এটা তো আসলে এই জন্য ধরেন আপনার দুইটা মার্কেটই দরকার। আপনার লোকাল মার্কেটও দরকার, ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার এই প্রোডাক্টটা কিন্তু অনেক ডিমান্ড, এবং আপনার ওইখানে কিন্তু আপনার প্রোডাক্টের মানটাই কিন্তু ওরা ইয়া করবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ ইন্টারন্যাশনাল মার্কেটে তো হ্যাঁ যেমন আজকে সকালবেলা ইপিবি থেকে ফোন দিছে, দুইটা পেয়ার হবে, একটা আমেরিকাতে হবে, একটা জি আপনার ইন্ডিয়াতে হবে, জি শাড়ি বেস। জি হ্যাঁ, আর ইয়াটা আলাদা, আমেরিকাটা আলাদা। তো ইন্ডিয়াটা শাড়ি বেস, ওইটা হলো আপনার উপরের থেকে নির্দেশ আসছে, মধ্যে পর্যায় থেকে নির্দেশ আসছে যে যারা এই ধরনের শাড়ি নিয়ে একটু আলাদা করে কাজ করে তাদেরকে পাঠানোর জন্য। আচ্ছা আচ্ছা ইপিবি থেকে ডাইরেক্টর লেভেলে ওনারা ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলছে কি আপনি আপনার প্রোডাক্ট অনেক সুন্দর, আপনার কাজ দিয়ে আপনি একটু যান। এখন যাইতে তো চাই আসলে, কিন্তু হ্যাঁ সেটাই। ওই যে সবকিছু আসলে মেনটেন করা তো সম্ভব হয় না, এটাই আর কি। যাক, এটা আমরা এখান থেকে একটা সুযোগ করে দিব, আপনি বাংলাদেশে বসে যাতে এই ফ্লেভারটা নিতে পারেন, বাইরের মার্কেটে ঢুকতে পারেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে আপনাদের শিখাবো, যাতে করে আপনার মানসম্মত জিনিসটা কেন আপনারা পিছিয়ে থাকবেন। আপনার আপনার প্রোডাক্ট ভালো, সবকিছু আপনার কমিটমেন্ট ভালো, আপনি কেন পিছিয়ে থাকবেন, সেই জায়গাটা আমরা এখানে তৈরি করার চেষ্টা করব। এখানে কিছু কিছু বিষয় আছে, এগুলো শিখতে পারলে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু আপনি এখান থেকেই আপনি পরিচিতি লাভ করতে পারবেন, যদি আপনার কমিটমেন্টের জায়গা ঠিক থাকতে পারে। আপনি যা বলবেন সেটাই থাকবে আপনার প্রোডাক্টে। এখানে লুকোচুরি কিছু না, যারা লুকোচুরি করবে ওরা হয়তো সাময়িকভাবে এখানে টিকে থাকবে, কিন্তু একটা সময় আর বাড়তে পারবে না, কারণ এখন মানুষ কিন্তু অনেক চালাক হয়ে গেছে। কারণ অনলাইনটা কিন্তু আগের মতো নাই। হুম। 5-7 বছর আগে অনলাইনে যেভাবে বিজনেস হতো, এখন কিন্তু সেভাবে কিন্তু বিজনেস নাই এখন আর। মানুষ অনেক চালাক হয়ে গেছে, কারণ চালাক মানে যারা ব্যবসা করছে এরাই চালাক বানাইছে, মানে ভোক্তাদের। তো এটা এটা ধরেন এখন যারা বুঝে বুঝে শুনে এই জিনিসপত্র কেনার চেষ্টা করে। ওকে, তো যেটা চমৎকার, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। চমৎকার বিষয় নিয়ে কাজ করছেন, এবং এটা খুবই, কারণ আমি যখন আমেরিকাতে গেছি আপনার, ওরা কি করে, ওরা ধরেন ধরেন আপনার এই অর্গানিক প্যাকেট, অর্গানিক জিনিস, অর্গানিক এই কি জোজোবা অয়েল, অর্গানিক আপনার আহ, এই শ্যাম্পু, একটা জিন্স কোম্পানি আর কি। তো হ্যাঁ, বাইরে হ্যাঁ আমাদের দেশের চেয়ে বাইরে অবশ্য এটা চাহিদা হ্যাঁ অনেক বেশি। যেমন জিন্স আমার কোম্পানি। কিছু স্কার্ফ আপনার অনেক বড় একটা কোম্পানি নিয়ে গেছিল, হুম ওরা আমেরিকাতেও নিয়ে গেছিল ওদের গিফটের জন্য। হুম
অনেকগুলো মুসলিমের উপর জি জি স্টার্চ নিয়ে গেছিল মুসলিম এবং বিওর দোলাটা ফেলবে জি ওগুলো দিয়ে আসলে আমি ভালো একটা ইয়া পাই হ্যাঁ এখন ভালো চাহিদা কিন্তু ওই যে ওইভাবে আর কি জানতে আসলে মার্কেটটা ধরতে পারতেছে ধরতে পারবেন ইনশাল্লাহ। এখানে ধরতে পারবেন মানে কি আপনি অল্প অল্প করে শুরু করতে পারবেন, বাংলাদেশ থেকে বসে করতে পারবেন। তো সেই বিষয়গুলো এখন টেকনিক্যাল বিষয়গুলো জানতে পারলেই পারবেন ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ ম্যাডাম। তো আমরা আরো আপনার আপনার বিষয় সম্পর্কে জানবো পরে। তো হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। তারপর দীপ্তি ম্যাডাম, দীপ্তি ম্যাডাম আছেন? হ্যাঁ, দীপ্তি ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি মৌসুমীতে ঝর্ণা বলছিলাম। আচ্ছা মৌসুমী ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম ভালো আছি। হ্যাঁ, এলোরা ম্যাডাম আপনি একটু মিউট করেন। জি আছি আছি জি এলোরা ম্যাডাম আপনার ইয়েটা একটু মিউট করেন, এটা আমরা শিখে যাবো, এখন একটু কষ্ট হবে। নিচে দেখেন মাইক্রোফোন আছে একটা, নিচে মাইক্রোফোন আছে একটা দেখেন, এই যে এটা দেখছেন নিচে এই লাইনে দেখতে পেয়েছেন? এই যে হ্যাঁ, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ, মৌসুমী ম্যাডাম বলেন। জি আমার উদ্যোগের নাম হচ্ছে বহুফুট প্রোডাক্ট। আমি ঢাকা বনশ্রী থেকে জয়েন করেছি। জি জি আমার প্রোডাক্ট গুলো হচ্ছে মাশরুমের বালা চাও, চেংড়ি শুটকির বালা চাও, কাচকি শুটকির বালা চাও, চাপা ভর্তা, চাপা শুটকি ভর্তা, তারপরে মশলা চা, জিরা চা, মোরিঙ্গা টি, রসুনের আচার, কাঁচামরিচের আচার, মোরিঙ্গা টি, এইগুলো নিয়ে কাজ করছি। এই তো পরিচয় দিলাম। আচ্ছা আর থার্ড মাধ্যমে নরওয়েতে এক্সপোর্ট করছি কালোজিরা ভর্তা এবং হচ্ছে ঝালমুড়ির মশলা। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনি এক্সপোর্ট করেন, এটা ভালো একটা ভালো দিন। স্যার সরাসরি এক্সপোর্ট করছি না, এটা বলা যায় না, থার্ড পার্টির মাধ্যমে। তবে আমার যে প্রোডাক্টগুলো এগুলোর অনেক চাহিদা আছে এক্সপোর্ট করার জন্য। জি এটা মানে এক্সপোর্টের যদি সুযোগগুলো পাই তাহলে ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করতে পারবো। হ্যাঁ, আপনার কি শোরুম কি বনশ্রীতেই ম্যাডাম? না স্যার, আমি কোনো শোরুম দেই নেই আচ্ছা এখনো। আমি অনলাইনে দারাজে এক শপে আনন্দ মেলাতে আচ্ছা সেল করছি এবং পাইকারি সেল করি বেশি। আচ্ছা, খাবারের প্রোডাক্টগুলো আপনি তৈরি করে এখন বাংলাদেশ আমার নিজের তৈরি, আমার বাসার মানে কারখানা নিজেই করেছি, একটা ছোট্ট অফিসও করেছি। আচ্ছা, বাসায় কিন্তু মানে এখন শুরু করা হয়। আচ্ছা, অসুবিধা নাই। তো এখান থেকে আসলে মানে এখন অনলাইনের যে এখন যে সময় চলে আসছে, আসলে অনলাইনের বিষয়টা ভালোভাবে জানলে আপনারা আপনাদের অবস্থান থেকে আপনারা নিজেদের এক্সপোর্ট করতে পারবেন, থার্ড পার্টির প্রয়োজন হয় না আসলে, অনেকেই না না, করতেছে। আসলে অনলাইনে এখন অনেক হ্যাঁ, সুযোগ সুবিধা এখন এই জিনিস এবং আমি এটা বিশ্বাস করি খুব জি ভালো কিছু করা সম্ভব। জি এই জিনিসটা এই টেকনিক্যাল বিষয়গুলো জানলে তখন আপনারা করতে পারবেন, এবং এই ট্রেনিংটা শুরু হওয়ার পরে আপনারা নিজেরাই বুঝবেন যে এটা জানা দরকার আপনাদের, আপনাদের আগ্রহ তখন বেড়ে যাবে, তারা বুঝতে পারবে না। ধন্যবাদ ম্যাডাম, সুন্দর চমৎকার আইডিয়াস। থ্যাংক ইউ। তারপরে পাশেন ইলোরা ম্যাডাম কি বলছেন? জি আসসালামু আলাইকুম। হ্যাঁ ম্যাডাম বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ম্যাডাম। জি জি আমি আমি শুটি শিল্পী লোরা। জি আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ম্যাডাম, শোনা যাচ্ছে, চমৎকার শোনা যাচ্ছে। আমি সুতি শিল্পী লোরা। আমি কাজ করি সুতা দিয়ে ছবি সেলাই করি, পোর্ট্রেট যেটা মেইনলি, যে আপনার ছবিটা আমি সুতা দিয়ে সেলাই করি। তো এইটা আসলে বাংলাদেশে সেইভাবে কেউ করে না। আমার দেখা দেখি দু একজন শুরু করছে, কিন্তু আসলে পেইন্টিং এর মতো করে আমি করি, যেটা যেমন মনে আপনি যদি দেখা যায় সামনাসামনি তখন মনে হয় যে ওটা ছবি আঁকা। কেউ আচ্ছা কেউ না বললে বুঝতে পারে না যে ওইটা সেলাই করা।
তো জি এইটা আমি প্রায় ছোটবেলা থেকে শুরু করছি। জি 30 বছর হলো খুব ভালো মতো শুরু করছি। আচ্ছা আচ্ছা তো আমি হলো প্রায় 30 বছরের মতো, 15 বছরের বেশি আমি ঘরে বসে ওইটা নিয়ে শুধু সাধনা করছি আমি বলবো। জি এরপরে আমি 2019 সালে আমি জাদুঘরে ধানমন্ডি জি গ্যালারিতে একটা প্রদর্শনী করি। জি তারপরে আমি সেলে আসছি জি এই পর্যন্ত। আচ্ছা ম্যাডাম, আপনার শোরুম কোথায় ম্যাডাম? আর শোরুম নেই, আচ্ছা, আমি এটা বাসাতেই করি। বাসাতে। আপনার বাসা কোথায়? আর মেলা হয় যখন আপনার কাছ থেকে আমরা এসএমএ পেয়ারে অনেক সুন্দর। থ্যাংক ইউ। এসএমএ পেয়ারে হ্যাঁ, দেখছি অনেক অনেক সুন্দর, হাত দিয়ে কাছে গিয়ে হাত দিয়ে না দেখলে বোঝা যায় না যে এটা সুতার কাজ। এত সুন্দর। এগুলো হলো আসলে গড গিফটেড। ওকে, এগুলো মানে এই যে অনেক ম্যাডাম। সুন্দর আপনার কাজ, হ্যাঁ এটা আমরা মানে কাছে গিয়ে গিয়ে হাত দিয়ে দিয়ে ধরে ধরে দেখ মানে দেখা গেছে, নাহলে দূর থেকে মনে হয় কি পেইন্টিং করা। আচ্ছা আচ্ছা আপনার উনি শেখ মুজিবের ছবি, শেখ মুজিবের কোন প্যানেলের ছবি, জি শেখ জি জি হাসিনার ছবি, এগুলো সবগুলো উনি এই সুতা দিয়ে দিয়ে করছে আর কি। কিন্তু খুব সুন্দর, অসম্ভব সুন্দর। হ্যাঁ, এগুলো কিন্তু খুব দামি প্রোডাক্ট, কিন্তু এগুলো খুব দামি প্রোডাক্ট এবং খুব অনেক আহ, সময় দিতে হয়। জি, আচ্ছা আমি যে কয়টা ছবি আমি বিক্রি করছি এই পর্যন্ত, আমি 1 লাখ টাকার কমে আমি এখনো ছবি বিক্রি করিনি। আর মারাত্মক আর বিষয়। জাদুঘরে, জি বাংলাদেশ জাতীয় জাদুঘর আমার কাছ থেকে 11টা ছবি কিনছে। জি আর বিভিন্ন মন্ত্রণালয় কিনছে, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় কিনছে। এখন ছবিটা হচ্ছে কি যে সবাই অনেক পছন্দ করে, এটা আর বলতে জি হয় না কাউকে যে জি জি সুন্দর কিনা, সবাই জি অনেক পছন্দ করে, কিন্তু দামের জন্য তখন মানুষের একটু নিতে পারে নাই আর কি। তবে হ্যাঁ আমার ছাড়া একটু পারফেক্ট। আমরাও গেছি যে দাম দেখে দেখে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দেখে দেখে এখন আমি যে কম দামে বিক্রি করব, তখন আমার মানে ব্রেনে সাপোর্ট দেয় না যে আমি 30 বছর ধরে এটা নিয়ে সাধনা করছি। আমি গবেষণা এত করছেন। প্রত্যেকদিন আমি প্রায় 15 ঘন্টার বেশি আমি কাজ করি, বিশ্বাস করতে পারবেন না আপনারা। এবং তো কঠিন এত কাজ। সময় দিয়ে যখন আমি একটা জিনিস তৈরি করি, তখন আমি যদি কমে বিক্রি না করব, না আমার মানে সাপোর্ট দেয় না আমাকে ব্রেনটাকে। এই জন্য আমি আসলে দিতেও পারি না, আমার মনে হয় যে থাক ওটা। আমার মেয়েদেরকে বলি যে আমি যখন থাকবো না, এই ছবিগুলো দেখবো তোমাদেরকে সবাই রাখবে, অনেক তোমাদেরকে মনে করবে। তো এই জন্য আমি দিতে পারি না, কিন্তু আমার ইচ্ছা যে দেশের বাইরে পাঠানো যায় কিনা, হ্যাঁ, অবশ্যই অবশ্যই এইটাই আর কি। অবশ্যই এই জিনিসগুলি আপনাদের দেশের বাইরে আপনারা কিভাবে যোগাযোগ করবেন, কিভাবে আপনারা দেশের বাইরে আপনাদের এই বিষয়গুলো উপস্থাপন করবেন, এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে শিখাবো আপনাদের। ঠিক আছে, ইনশাল্লাহ। জি, তো আমার আপনার আমার এইটুকু একটু হলে মানে হ্যাঁ, আমি, পারবেন। আমাদের হয় কি যে বাংলাদেশে যেহেতু সূচি শিল্প আমাদের প্রাচীন একটা ঐতিহ্য, তো এইটা যদি আমরা দেশ ছেড়ে বাইরে যেতে পারি, জি তাহলে অন্তত বাংলাদেশকেও উপস্থাপন জি করা জি হবে জি যে আমাদের মানে শেকড়টা এরকম। জি এটা পারবেন ইনশাল্লাহ। কারণ এই আপনার আপনার যে এই যে আপনার যে জ্ঞান এবং আপনার যে সাধনা, এই যে আপনারা 15 বছর করছেন আপনি, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ রিসার্চ, গবেষণা করছেন। গবেষণা করে কিন্তু আপনি এই জি পর্যায়ে আসছেন, কিন্তু এমনিতে আসেন নাই। আপনার তো, আপনাকে তো আল্লাহ জি গড আমি গিফটেড। যখন, জি, গড গিফটেড তো আছেই। জি আমি এরপরে যখন প্রথম শুরু করছি, প্রথম যখন শুরু করছি আমার একটা ছবি করতে আমার 1 বছর লেগে যেত, কিন্তু এখন তো আমার সময় কমে গেছে ইনশাআল্লাহ। জি, আর এটা তো ধরেন এই যে 1 লাখ টাকা কম। আপনার যে প্রোডাক্ট গুলো, এগুলো তো আসলে বাংলাদেশি 1 লাখ, আর বাইরে তো এটার আরো প্রচুর আপনি ইয়া পাবেন, মানে এটার গুরুত্ব আরো বাইরে বেশি পাবেন আপনি। তো যেটা ম্যাডামের বাসা কোথায়? আমার বাসা আজিমপুর, ওই আচ্ছা বিস্তরা বিল্লাহ আচ্ছা গভর্নমেন্ট আচ্ছা। কোয়ার্টার ওখানে। হ্যাঁ, আপনার কোনো কর্মচারী নাই, মানে স্টাফ নাই আপনার? আসলে কর্মচারী আছে কিভাবে যে আমার ছবিগুলো বাধাই করে দেয় আচ্ছা ওইগুলো, আচ্ছা, কিন্তু এইটা মূল কাজটা আসলে আপনি অন্য নিজে করেন? কাউকে দিয়ে এইটা হয় না। হবে না, হ্যাঁ, মূল কাজটা আপনি করেন ওইটা। না না, এটা মানে জি জি, যেমন ছবিগুলো বাছাই করা, জি যেগুলো আমি প্রোডাক্ট গুলো কাপড় সুতা এগুলো যে মার্কেট থেকে আনি, এইগুলোর জন্য আমার লোক আছে বাছাই করার জি জন্য, জি কিন্তু এইটা দিয়ে যে আমি অন্য কাউকে দিয়ে করাবো, সম্ভব না, এইটা এটা আপনার আসলে অন্য কাউকে দিয়ে এটা হয় না। হয় আমি না, চেষ্টা করে দেখছি, হয় না, আসলে হবে না। এগুলো মানে এটা এত নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতে হয় হুম, যে আমি যদি 1 সেকেন্ডে যদি আমি অন্যমনস্ক হয়ে যাই,
দিব, হ্যাঁ তখন তখন আর কিন্তু এটা মানুষ কিন্তু আমার ছবির সামনে দাঁড়াবে না। খারাপ। রাইট রাইট। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, চমৎকার। আপনার প্রতিভা অনেক 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 উপরে। সেটা আমরা কাজে আপনার কি কোনো পেজ আছে, ফেসবুক পেজ এরকম আছে? আছে, ইলোরা সুতো শিল্প, আমার আচ্ছা ফেসবুক পেজের নাম ইলোরা আচ্ছা। সুতো শিল্প। হ্যাঁ ওইটার মাধ্যমে কি আপনি বাইরের অর্ডার টর্ডার পান না? বাইরের অর্ডার আমার হয় না, কিন্তু আমি যখন মেলায় যাই তখন আমাকে অর্ডার করে, তখন আচ্ছা আচ্ছা। সেখান থেকে অর্ডার পাই। অর্ডার পান, ওকে গুড। তো এই বিষয়গুলোই আমরা আপনাদেরকে জানাবো। আপনারা আপনাদের জায়গায় বসে আপনারা কিভাবে ইন্টারন্যাশনালি কমিউনিকেট করতে পারেন, কমিউনিকেশনটা আমরা শিখাবো। এবং এটার মার্কেটিংটা, এটা আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়বে আর কি। তো ওইটা করলে তখন দেখা যাবে যে আপনার প্রোডাক্ট বাইরে থেকে অনেক অর্ডার পাবেন, কিন্তু তখন আপনি করতে পারবেন কিনা সেটা অনেক, কারণ সব নিজে করেন তো। হ্যাঁ, তখন আসলে সময় দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে। এরপর আপনি তৈরি করে নেবেন, আপনার সাপোর্ট হ্যান্ড তৈরি করে নেবেন। সুযোগটা কেন, কারণ এখন যে এনার্জি আছে, যে এনার্জি তো আস্তে আস্তে কমবে, তাই না? তো এখনই তো জি, করবেন। আমি চেষ্টা করতেছি, আমি কয়েকজন মেয়ে দিয়ে শুরু হুম। করছি। এখন আসলে এটা এত নিট কাজ, হ্যাঁ। এটা আর কি রাতারাতি বলা যাবে না যে এটা তুমি আমাকে একটা প্রোডাক্ট তৈরি করে দাও। হুম। এটা মানে ওদেরকে অন্য সেলাইগুলো করাচ্ছি, আর এই কাজগুলো আমি পাশাপাশি একটু করে আগ্রহ তৈরি করাচ্ছি যে এটা আর মানে সেল ভালো হয়, তোমরা এটা আস্তে আস্তে করো, এইভাবে আর কি। জি। অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনার সম্পর্কে জানলাম, খুব ভালো লাগলো। জি, আসলে এখানে যারা আসছে আসলে সবাই গুণী আপনাকেও মানুষ, ধন্যবাদ। সবাই গুণী মানুষ, খুবই গুণী মানুষ আসলে। এই এটা আসলে মূল্যায়ন করা অনেক কঠিন। আপনাদের যে গুণগুলো এগুলো আসলে মানে এভাবে মূল্যায়ন করা অনেক কঠিন। আপনার অনেক 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 অনেক, যেটা আমার ভাষায় বলা খুব ইয়ে আর কি। আচ্ছা যাক, যেহেতু এরপরে আমরা চলে যাই আহ হাসিমুন ম্যাডাম, হাসিমুন ম্যাডাম, হাসিমুন ম্যাডাম আসেন, আপনার পরিচয়টা দেন। আচ্ছা ইলোরা ম্যাডাম, আপনি একটু মিউট মিউট জি, করে ফেলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইলোরা ম্যাডাম একটু মিউট হ্যাঁ, করেন। হ্যাঁ হ্যাঁ, বলেন ম্যাডাম, বলেন। জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম, তাহলে আসসালামু বলেন। আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম শুরু জি, করেন। আমার কথা শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি, আমরা খুব আচ্ছা, ভালোভাবে শুনতে পাচ্ছি। জি, আমার নাম হাসিবুন হিমু। আমি প্রথম কাজ শুরু করি হচ্ছে করোনাকালীন সময়ে, আচ্ছা 2020 আলহামদুলিল্লাহ। সালে। তো আমি প্রথম যখন শুরু করি আমি জুট প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করেছিলাম, গুড গুড। এবং কিছু প্রোডাক্ট আমি নিজে করতাম এবং কিছু আমি ফ্যাক্টরি থেকে নিয়ে আসতাম। জি আমি অনলাইন বেসিসে কাজটা শুরু করি। আমি মোটামুটি দুই তিনটে মেলা করেছি। জি। আহ, আমার বায়ার ছিল, বায়ার ছিল বলতে আমি একবার ইম্পোর্ট করার চেষ্টা করেছি, বায়ার পছন্দও করেছি, কিন্তু যে সময় উনি আমাকে অর্ডারটা দেয় আমার কর্মীর অভাবে আমি আসলে কাজটা করে তাদেরকে দিতে পারিনি, আচ্ছা আচ্ছা। যার কারণে আমি পরে কাজটা ছেড়ে দিই। আর পারিবারিক কিছু কারণে আমি আহ, 2 বছর কাজ করার পর কাজটা ছেড়ে দিই। তারপর আমি 2023 সালের শেষের মাঝামাঝি অবস্থায় আমি আবার কাজ শুরু করি, কিন্তু তখন যেটা কাজ করি আমি আবার কেক নিয়ে কাজ করা শুরু করলাম। আচ্ছা 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 আচ্ছা। এই হচ্ছে আমার জুট প্রোডাক্টটা তো খুব ভালো ছিল ম্যাডাম, ওইটা তো, ওইটা ছেড়ে দিচ্ছেন কিন্তু ওইটা আবার শুরু করবেন। হ্যাঁ, সেই সময় আসলে আমার বাজেটটা অনেক ছোট ছিল, হ্যাঁ, যার কারণে দেখা যাচ্ছে যে আমি সব মেলাতে অ্যাটেন্ড করতে পারছিলাম না, কিন্তু সেই সময় যদি আমি কন্টিনিউ করতাম এতদিনে হয়তো অনেক বা আগে আজকে যেতে পারতেন। ভালো কিছু করতে পারতাম, পারবেন। ইম্পোর্ট এক্সপোর্ট গুলো করতে পারতাম। হ্যাঁ, এই পারবেন আর কেন, কি, কারণ আমার এখন খুব শর্ট গল্প। জিনিসটা তো ধরেন আপনার জি, জানা আছে, তো এখনো শুরু করলে পারবেন। বেবি তো এখন মনে বড় হয়ে গেছে না? জি, এখন মেয়ে মেয়ে এখন বড় হচ্ছে। আচ্ছা যাক, ওই অসুবিধা নেই। সময় অনেক ছোট ছিল, হ্যাঁ, একদমই ছোট ছিল এখন বাচ্চা আমার। এখন এই ঘরে জন্য বসে আস্তে আসলে আস্তে শুরু করেন, কারণ জি, এখানে আমার ইচ্ছা আছে আমি আবার জোর দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ, কারণ এটার প্রতি প্রথম থেকে আসলে একটা ভালো লাগা ছিল তো। আর জোরটা, মোটামুটি এটার সাথে যারা জি জি কাজ বলেন, করেছি 2 বছর, তো মোটামুটি একটু হলেও অভিজ্ঞতা হয়েছে আর কি। আর তো অভিজ্ঞতা সেখান হবে। থেকে এখনো ইচ্ছে আছে আবার করবো, শুধু একটু নিতে আবার শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ করবেন অবশ্যই। আর জোরটা কিন্তু ভবিষ্যৎ, বাংলাদেশের জন্য একটা বিজনেসের একটা ভবিষ্যৎ কিন্তু জি, জুট। জি, জি, তো এটা চমৎকার, এই বিষয় নিয়ে কাজ করলে আপনি অনেক দূর সামনে যেতে পারবেন, কারণ গার্মেন্টস এর পরে কিন্তু জুটের অবস্থান চলে আসবে ইনশাআল্লাহ। কারণ জি, জি, এটা জি, ধরেন যেভাবে, আমি আসলে ওই চিন্তা করে প্রথমে জোর দিয়ে কাজ করা শুরু করেছিলাম, হ্যাঁ, তো দুর্ভাগ্যবশত না এখন আবার যারা কন্টিনিউ শুরু করতে করবেন, পারিনি। যখন আপনি টেকনিক্যালি বিষয়গুলো যখন জানতে পারবেন তখন আপনি আবার শুরু করতে পারবেন।
বাসায় বসে জি শুরু জি করতে জি পারবেন। কারণ এখন এই কারণ এখন তো ধরেন ভার্চুয়ালি এখন সবকিছুই আপনার হাতে গেছে। আপনি আপনার জি যে প্রতিভা আছে এটাকে ইন্টারন্যাশনালি এস্টাবলিশ করার জন্য ওই এই বিষয় টেকনিক্যাল বিষয়গুলো জানলে কিন্তু আপনি ওই জায়গাতে যেতে পারবেন যেতে পারবেন এবং আপনারা অনেক গুণী শিল্পী আমি মনে করি। তো আপনাদের এই গুণাগুণগুলো শুধু আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা বাইরে এটাকে প্রসার করার চেষ্টা করব। ধন্যবাদ ম্যাডাম। আপনার বাসা কোথায় ম্যাডাম? জি আমার হচ্ছে মুগদায়, আচ্ছা বর্তমানে আচ্ছা আমি আচ্ছা আছি এখন মুগদা। আচ্ছা 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 আলহামদুলিল্লাহ। তো কথা হ্যাঁ হবে আরো, মুগদায়। আপনাদের সাথে আরো শেয়ার করবো আমরা বিভিন্ন বিষয় নিয়ে। আপনারা সবাই জানতে পারবেন ইনশাআল্লাহ। আরো কিছু। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আপনাকেও আলাইকুম। ধন্যবাদ। জ্যোতি নার্গিস ম্যাডাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম ম্যাডাম, শুনতে আহ, পাচ্ছি আপনাকে, আমি বলেন। তামান্না সুলতানা বলছি, জি দক্ষিণ মনস্রি থেকে। জি। আমার কাজ হচ্ছে সর্বপ্রথম শুরু করেছিলাম নকশি কাঁথা দিয়ে। আচ্ছা তো নকশি কাঁথা দিয়ে কাজ করার পর আস্তে আস্তে আমি হাতের কাজে জামা নেওয়া শুরু করি। মূলত হচ্ছে যে জামালপুর থেকে আমার হচ্ছে ওখান থেকে জামা আমার কাজ করে আনা হয়। বাহ। কিছু প্রোডাকশনও থাকে, কিছু কালেকশনও থাকে, দুইটা মিলিয়ে আমি কাজ করি। তো কাঁথার পরবর্তীতে আমার জামাগুলো বেশ চাহিদা পাওয়াতে আমি মূলত এখন জামা নিয়ে কাজ করছি। জি জি তো জি। আসলে খুব বেশি অগ্রগতি হয়নি, এখন হচ্ছে অল্প অল্প করে কাজ করছি আমি। আহ, জামা বলতে গেলে খুব বেশি করাই না, বেছে বেছে কয়েকটা কাজ করাই, সেগুলো দিয়েই যখন আবার শেষের দিকে হয় তখন আবার নতুন প্রোডাকশনে কিছু কাজ দিয়ে আবার তাদের কারিগরদের কাছ থেকে আবার কিছু এনেও আমি দুইটা মিলিয়ে কাজ করছি আর কি। এখনো আমি এত মেলা বা কোনো কিছুতে আমার অংশগ্রহণ করা হয়নি। আহ, এই 2 বছরের মতো আমার ব্যবসাটা রানিং হচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ। ম্যাডাম বাসা কোথায়? আমার হচ্ছে দক্ষিণ বনশ্রী। আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনার কি শোরুম আছে ম্যাডাম? আচ্ছা, তারানা তারানা হ্যালো। ম্যাডাম, তারানা ম্যাডাম, আপনি মিউট করেন। তারানা। হ্যাঁ ম্যাডাম বলেন। ম্যাডাম। হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি জি। আমি আমি আরেকজনকে বলছি সে মিউট করার জন্য। তারানা মিউট করেন। হ্যাঁ, আসুন ম্যাডাম বলেন। ম্যাডাম বলেন। আসুন ম্যাডাম। আসুন ম্যাডাম। জি আমার বলা তো শেষ হয়ে হ্যাঁ, গেছে। আচ্ছা, এখন আপনার ওই আপনার আচ্ছা। আপনার আপনার কি শোরুম আছে? জি না না। আচ্ছা, আপনি কি জামালপুর থেকে এই প্রোডাক্ট আপনি এখানে এনে তারপরে সেল করেন, তাই তো? আম, না ভাইয়া আমি হচ্ছে জোটের জোটে কাজ করছিলাম। আচ্ছা আচ্ছা। জামালপুরের কে বললো? উনি আলাদা, উনি আলাদা, আচ্ছা উনি আচ্ছা। আলাদা। ঠিক আছে, জোটের জোটের বিষয়টা তো খুবই আপনার প্রোডাক্টিভ হবে। আচ্ছা, বিশ্বাস করছেন। আরেকজন ম্যাডাম, কোন ম্যাডাম জামালপুরের বিষয়টা নিয়ে কোন ম্যাডাম আচ্ছা বলছিলেন? আমি তামান্না সুলতানা বলছিলাম, হ্যাঁ, তামান্না ম্যাডাম। জামালপুর থেকে। তামান্না ম্যাডাম, হ্যাঁ বলেন। আচ্ছা সরি, আসলে ওনার কথাটা শেষ হয়নি, আমি আপনার মাঝখানে কথা বলে ফেলছি, আচ্ছা, বুঝতে পারিনি আমি। অসুবিধা নেই। অসুবিধা নাই। তো আপনার জামালপুর থেকে প্রোডাক্ট এনে বিক্রি করেন না আপনার এখানে এই প্রোডাক্ট হাউস আছে? জামালপুর থেকে হচ্ছে যে আমার ওখানে লোক দিয়ে আমি কাজও করাই, প্লাস ওনাদের কাছে যা থাকে আচ্ছা, তাদের থেকে এনেও আমি দুইটাই কালেকশন করিও প্রোডাকশনের কাজও করাই, দুটা মিলেই আমি কাজ করতেছি। গুড গুড গুড। তো জামালপুরে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কিন্তু আপনার। জি জি। হ্যাঁ, আমি হাতের কাজের জামাটাই আমি বেশি করাই আর কি। হ্যাঁ, ওখানে অনেক অনেক কারিগর আছে কিন্তু আপনার। এবং জি জি জামালপুরে কিন্তু আরেকটা বিষয়, জামালপুরে কিন্তু গভর্নমেন্ট অনেক বড় একটা ইয়া করতেছে কিন্তু, এটা আপনি জানেন কিনা? জি জি। এটা জানেন না, বড় একটা। আসলে আমার আসলে আরো মানে ভালো জ্ঞানের আরো দরকার। আহ, ওখানে আমার যাওয়াও হয়েছে, কিন্তু আসলে একটু বেশি বেশি যেতে হবে। আচ্ছা আচ্ছা এগুলো সম্পর্কে আসলে অভিজ্ঞতা ভালো না থাকলে আসলে কাজে অগ্রগতি হয় না। আচ্ছা। তো এই জন্য আসলে আমি এই ট্রেনিংটাও করতে চাচ্ছি যে, জি আসলে ফেসবুক মার্কেটিং ছাড়াও কিন্তু আসলে কোনো আমাদের যে অনলাইন বিজনেসটা এগুলো আগানো যাবে না। জি জি তো জি। আসলে আরো শেখার জন্য আমি মূলত এই গ্রুপে জয়েন করছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ তো বেশ এটা। কিছু বলবো না, কারণ
আমার অভিজ্ঞতা কম, এই জন্য না আপনাদের কাছ থেকেই আসলে অর্জন করবো। হ্যাঁ, এখানে কমিউনিটিটা তো আমাদের অনেক বড়, কারণ এই যে আপনাদের একটা সংগঠন জি আছে, সংগঠনে সংগঠন থেকেও অনেক উদ্যোগ নেয় আপনাদের। এরপরেও ধরেন সংগঠন তো একটা বড় বিষয়, ঠিক আছে, একটা বিশাল একটা বিষয়। জি জি তো সংগঠন থেকে পেতে গেলে আপনার অনেক সময় ওয়েট করতে হয়, ঠিক আছে। কিন্তু জি আপনারা ক্ষুদ্র গ্রুপ হলে কিন্তু তখন বিষয়টা কিন্তু সহজ হয়ে যায়। আপনারা ৫-৭ জন ১০ জন একটা গ্রুপ হয়ে তখন আপনারা একটা কাজ করে ফেলতে পারবেন, এরকম আর কি। এটা ভবিষ্যতে আপনারা প্ল্যানিং করবেন কিভাবে কি করবেন, তো আমরা টেকনিক্যাল বিষয়গুলো শিখিয়ে দিব আর কি। তো অনেক ধন্যবাদ ম্যাডাম, তামান্না ম্যাডাম, চমৎকার আপনার আইডিয়া। পরবর্তী সময় আরো শুনবো জি আপনাদের। ধন্যবাদ। হ্যাঁ। আমি আসলে সবার কথা শুনতেছি, আচ্ছা। তো আসলে সবাই খুব এক্সিলেন্ট কাজ করে, তো আমি আছি, লাইনে আছি, আপনার শুনতেছি। জি। ধন্যবাদ। হ্যাঁ, এটা উদ্বুদ্ধ হবেন আপনি অনেক। ওকে ওকে ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপরে ওয়ালাইকুম আসসালাম। এরপরে আহ, খুরশিদা জাহান ম্যাডাম। জি আসসালামু জি আলাইকুম। আমি বসুন্ধরা থেকে, জি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে। জি জি জি। আমি মূলত ক্লোথিং নিয়ে কাজ করি। আচ্ছা। তো ১২ সাল থেকেই আমার প্রফেশনালি যাত্রা শুরু হয়। ওকে, ফাইন। আর এমনিতে 97 থেকেই আমি শখে, তখন পড়াশোনা আর কিছুদিন পর চাকরি, ওগুলোর পাশাপাশিও আমি আমার ডিজাইন নিয়ে কাজ করতাম। আচ্ছা তো ৩-৪টা জবও করছি, কিন্তু ফ্যামিলির জন্য যেটা হয়, চাকরিটা কন্টিনিউ করতে পারি নাই। আচ্ছা তো এরপর আমি তখন কি করতাম, আমি পুরোপুরি ছেড়ে দিই নাই। 97 থেকে আমি যেভাবে করতাম, যে দুটো ঈদ বা বৈশাখ উপলক্ষে আমি কিছু ইয়ে করতাম, ডিজাইন করতাম। আচ্ছা এরপর যখন আমার বাচ্চারা একটু বড় হলো, তো ওই সময় আমি চিন্তা করলাম যে আমি ফুল টাইম জব এবার করতে পারবো। তো ওই সময় যেয়ে দেখলাম কি, যে আগে আমি যেভাবে কাজ করতাম, যে মিড লেভেল পর্যন্ত চলে গেছিলাম, আমাকে আবার আরেকটু নিচে থেকে স্টার্ট করতে হচ্ছে। আচ্ছা ইভেন আমার ফ্যামিলিকেও হয়তো টাইম দিতে পারবো না, যেহেতু আমার হাজবেন্ড বাইরে কোম্পানিতে জব করে, উনি খুব বিজি। তো দুইজনই যদি আসলে আমরা বাইরে থাকি, বাচ্চাগুলোর ফিউচার নিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমার আরেকটু বেশি সময় বাসায় দেওয়া দরকার। জি ওই জি। চিন্তা ভাবনাটা থেকেই মনে হলো যে আমি যে কাজটা ভালো পারি, আমার কাছে মনে হয় আমি ওটা নিয়েই আগাই। তখন আমি ফুল টাইম জব না করে একদম ২০১২ সালে একদম বাসা থেকেই আমি স্টার্ট করি। তো ইনশাআল্লাহ ওটার মানে ৬ মাসের মধ্যে আমার বিজনেসটা বেশ ভালো ডেভেলপ করে। আর এসএনএ ফাউন্ডেশনও আমাকে একটা ম্যাচ মেকিং এর জন্য একদম প্রথম দিকে, সেটা ১৩ সালে হবে, আম, ওনারা তখন বায়ারও আনে, এবং আম, আমরা যারা সাপ্লায়ার হিসেবেও কাজ করতে চাই, আমাদের সাথেও একটা ম্যাচ মেকিং প্রোগ্রাম করে। তো ওটা থেকে আমি অনেক কিছু শিখি, কিন্তু ওখান থেকে বাইরের কোনো অর্ডার আমি ধরি না। এবং ২০১৪ সালে দেখা গেল যে ফার্স্ট আমি এসএমএ ফাউন্ডেশনের ট্যাগটা করলাম। তখন থেকে আমার আমি পার্সোনালিও সেল করতাম, পাশাপাশি আমার বড় বড় শোরুমের অর্ডার গুলোও আসে। তো এইভাবে আমি করছিলাম। তার পরবর্তীতে আমি কর্পোরেট কাজগুলো করি, বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক বা টেলিকমিউনিকেশনের যে অফিস, এদের প্রোডাক্ট এবং শোরুমের প্রোডাক্ট, এগুলো দিয়েও আমি কাজ করি। এবং আমেরিকাতে আমি ৩ বার ফেয়ার করি। আর আমেরিকাতে ফেয়ার করার সময় হলো কি, আমি রিটেল সেল করি, তাই না, ওটা তো এক্সপোর্ট না ভাইয়া। জি জি। কিন্তু পরবর্তীতে ওখানে আমার দেখা গেল যে কিছু কাস্টমার আছে যারা হয়তো বিজনেস করে। তো একবার ওরা আমাকে ফুল অর্ডার দিয়ে একজনের জন্য শুধু টপস করি, আবার আরেকটা বিজনেস পার্সনের জন্য আমি শুধু শাড়ি করে দিই। তো এগুলো সব আমি নিজে ডিজাইন করি। আমার বাংলাদেশি ম্যাটেরিয়াল অথবা ইন্ডিয়ান বা চায়না, ফ্যাব্রিকটা হচ্ছে বাইরে। আর ফুল ডিজাইনিং থেকে শুরু করে যত কাজ সব আমার দেশে হয়। এইভাবে আমি দিলাম। আচ্ছা পরবর্তীতে আমি একটা থার্ড পার্টিকে দিয়ে আমি দুবাইতে আম, আমি বেশ কিছু ডিজাইন করে সেটা সেটা আবার চাইল্ড আইটেম। আচ্ছা। ওরা আমার কাছে যা রিকোয়ারমেন্ট করে, আমি আসলে ক্লোথিং নিয়ে কাজ করি, তো জি অনেকে আছে একটা বা দুইটা আইটেম নিয়ে কাজ করে, ওটা আসলে খুবই ভালো আমার কাছে মনে হয়। জি কিন্তু আমি না মাল্টিপল কাজগুলো করি। জি আমার কাছে মনে হয় যে সেটা, মানে আমি এমব্রয়ডারি, কারচুপি, প্যাটার্ন, এগুলো হলো মূলত আমার ইয়ে। জি জি। কিন্তু ডিজাইনটা, এটা আমি বাচ্চাদেরটা আমি বাংলাদেশে কখনো কাজ করি নাই।
কিন্তু দুবাইয়ের জন্য আমি ২-৩ বার একটু মনে করেন ১,০০০ পিস, ১৫০০ পিস, ২,০০০, ৩,০০০ পর্যন্ত সর্বোচ্চ আমার দেওয়া হয়েছে। জি কিন্তু এটা ইন্ডিরেক্ট এক্সপোর্ট, ডিরেক্ট এক্সপোর্ট না। আচ্ছা আচ্ছা আর পাশাপাশি আমি আমার বাংলাদেশেও গার্মেন্টস আইটেম গুলো নিয়ে লোকাল মার্কেটে আমি সাপ্লাই হিসেবেও কাজ করি, আচ্ছা যেমন লেগিং, তারপর ছেলেদের টি শার্ট। আবার কোনো কোনো প্রোগ্রামের সময় হয়তো ৫০০, ৭০০, ১,০০০ পিস টি শার্ট লাগবে, এই কাজগুলো আমি পাই। জি জি তো মূলত এভাবেই কাজ করছি, কিন্তু একদম সরাসরি আমার এখন টার্গেট হলো এক্সপোর্ট মার্কেটে যাওয়া। জি কিন্তু আমার কাছে মনে হয় যে আমি হয়তো 100% রেডি নিজেকে করতে পারি নাই, অথবা ওইভাবে বায়ার পাচ্ছি না। কিছু ল্যাকিং তো অবশ্যই আছে। জি এর জন্য মূলত আমার এই ট্রেনিং এ আসা। জি তো আর যেহেতু কর্পোরেট কাজগুলো করি আমি, ইন দ্য মিটাইম আমি গ্রামীণ ফোনের কাজও করছি 19 সালে। জি তো ওখানে কিন্তু হাজার হাজার পিস আমাকে দিতে হয়েছে। ওটার জন্য আমার কাছে মনে হয় যে ওটা আমার লাইফেরও একটা টার্নিং পয়েন্ট, যে আমিও চাইলে বড় কাজ করতে পারি। অ্যাটলিস্ট এটুকু আমার মনে হচ্ছে। হ্যাঁ সেটাই সেটাই তো সেটাই বাকিটা এই সংগঠনের মানে এখানে যেহেতু আছি, জি আপনাদের কাছ থেকে শিখবো, আবার বিজনেস একটা কানেকশন, তাই না? জি 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 তো এই আর কি, জি আমার আমরা চাওয়া হলো জি এখানে আমরা অ্যাক্টিভ থেকে যেন জি শিখতে পারি। হ্যাঁ আমরা ইন্টারন্যাশনাল গেটওয়েতে আমরা ঢুকতে পারলেই তখন দেখবেন যে ওইখানে জগৎটা অন্যরকম। তো সেই বিষয়টি আমরা এখানে আপনাদের জানানোর চেষ্টা করব, যাতে করে আপনি নিজেই যাতে ওইখানে ইয়ে করতে পারেন, আপনার প্রোডাক্ট নিয়ে আপনি প্রমোশন করতে পারেন। ওকে, তো এইভাবে কিন্তু অনেকেই জি, করতেছে, কিন্তু এই বিষয়গুলো না জানার কারণে আমরা অনেক কিছু পারি না, আমাদের অনেক গুণ থাকে কিন্তু এই বিষয়গুলো না জানার কারণে কিন্তু আমরা পিছিয়ে যাই। তো এটা আশা করি এখান থেকে আর আপনারা নিতে আমি, পারবেন। জি সরি ভাইয়া, না অসুবিধা বলে নেই। থামুন, আপনি না শেষ করেন, আমি না একটা আমার কথা শেষ, শুধু আমার বলবো আর শেষ, কি। বলেন ম্যাডাম। মানে আমার মূলত যেটা মনে হয়, আমি খুব হার্ড ওয়ার্ক করতে পারি, কিন্তু আমারও কিছু উইক পয়েন্ট আছে। সেই উইকনেসটা হলো এই যে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমার মনে হয় আমি, মানে আমি তো আমার একটু এজ আছে যেহেতু, ইয়াং জেনারেশন যত ভালোভাবে এই জিনিসটা ম্যানেজ করতে পারে, আমি অফলাইনে খুব ভালো বিজনেস করতে পারি, অনলাইনে আমি একটু পিছিয়ে আছি। এই আর কি। অনলাইনে পিছানো এটা তেমন কোনো কঠিন কাজ না। আপনি যখন আপনি ফেসবুক ইউজ করেন না, জি জি করে করি, করেন আমার কত? একটা পেজও আছে, আচ্ছা বা পেজের ফেসবুক, মাধ্যমেও হয়, এই যে বাট ফেসবুক যে ইউজ করেন কতক্ষণ ইউজ করেন বলেন? হ্যাঁ মোটামুটি করা হয়। কতক্ষণ? ৪-৫ ঘন্টা? ৪-৫ ঘন্টা হয়তো হবে না, হ্যাঁ, আর একটু কম হবে আর কি। গিয়া দেখেন, হিসাব করে দেখেন, তাই হবে। ওকে, হ্যাঁ তাও। হ্যাঁ এই সময়টা আমরা আপনাদের কাছ থেকে নিব। ঠিক আছে, ওইখান থেকে আপনাদের সময়টা আমরা নিব এখানে, যাতে করে আপনারা যে ঠিক আছে। ফেসবুকে যে সময়টা আপনারা লাগাতে মানে কাজ করতেছেন, মানে অনেক সময় তো ওয়েস্টেজ হয় টাইম, ওই জি সময়টাই জি আমরা জি। আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কাজে লাগাবো। আমরা এরকম ভাবে আপনাদেরকে ডাইভার্ট করব, তখন আর ফেসবুকে অযথা সময় নষ্ট করার আপনার সুযোগ থাকবে না। জি আপনি ওই সময়টা আপনার ডাইভার্ট হয়ে যাবে। ওকে, এটা আমরা করবো জি আর কি। আপনার শোরুম কোথায়? ইনশাল্লাহ। ভাইয়া আমার শোরুম ছিল বসুন্ধরাতে আচ্ছা একটা, আর বসুন্ধরাতে আরেকটা রংধনু গ্রুপের একটা ইয়ে ছিল, মেহেদি মার্ট। আচ্ছা ওদের কাপড় চোপড়ের সেকশনেও থাকতো। তো আচ্ছা আচ্ছা ওই করোনার সময় আমার পার্সোনাল শোরুমটা বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা আর লাস্ট 6 মাস আগে ওইটাও বন্ধ হয়ে যায়। ও এরপর লাস্ট 1 বছর আবার ছিল বনানীতে। আচ্ছা আচ্ছা তো আমি দেখলাম কি ওইখানেও না ভাইয়া, মানে রেসপন্সটা খুব একটা ভালো না। জি আমি যেই টাকাটা ওইখানে খরচ করতেছি, আমার কাছে মনে হয় আমি যদি অনলাইনে ওই টাকাটা খরচ করি হুম তাহলে আমার জন্য বেটার হয়। আর ইন জি দ্য মিনটাইম আমার 2 মেয়ে তো দেশের বাইরে পড়তে চলে গেছে। জি আমার বাসাটাও মোটামুটি, এখন আমার বাসাটাই বলতে গেলে আমার শোরুম। আচ্ছা 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 হ্যাঁ, অসুবিধা নাই। আমার পার্সোনাল শোরুমের আমি আসলে এখন ওইভাবে ইয়ে না, আমার বাসাটাই। আর হলো আমি একটু খোঁজ বললাম না কর্পোরেট কাজগুলো করি। রিসেন্টলি আমি একটা কলেজের অর্ডার পাইছি। আচ্ছা তো আচ্ছা আচ্ছা ওইভাবে কাজটা করতে আলহামদুলিল্লাহ। ইন্টারেস্টেড আর কি। শুধু শোরুমের পিছনে একটা একটা সেল করার চেয়ে আমার টার্গেট হলো কিভাবে একটা বড় কাজ আনা যায়। এই রাইট আর কি। রাইট। হ্যাঁ আপনার এই বিষয়গুলোই আপনারা মানে এই ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটা ব্যবহার করে আপনারা সেই সুযোগটা আপনারা নিতে পারেন। ঠিক আছে, একটা শোরুম তো থাকবেই, এটা তো ধরেন লোকাল মার্কেটের জন্য দরকার, কারণ এখনকার যে একটা অবস্থা, জি জি। কারণ এই অনলাইন বিজনেসটা এখন অনেকে বিশ্বাস করতে চায় না, হুম, হুম। কাস্টমাররা আর কি। তো হ্যাঁ বিশ্বাসযোগ্যতাটা নষ্ট হয়ে বিশেষজ্ঞতা যাচ্ছে, কিছুটা জি। কিছুটা নষ্ট হয়েছে, নষ্ট হয় নাই, আমরা কিন্তু অনলাইন বিজনেস, আমিও কিন্তু অনলাইন থেকে অনেক কিন্তু কেনাকাটা তারপরে করি। তো
সবাই থেকেই কিনে, জি আমরা তো তাই করি। তাই করি, কিন্তু মানুষের সচেতনতাটা বাড়ছে, মানে ভোক্তাদের সচেতনতা বাড়ছে। এখন ভোক্তা চিন্তা করে একটা কসমেটিক্স কিনবে, তার শোরুম আছে কিনা। যেমন এই যে সীমান্ত স্কোয়ারে আপনার অনেক অনেক শোরুম আছে, যাদের অনলাইন বিজনেস আছে, পাশাপাশি শোরুম আছে। তো এই ঠিকানা লাগবে। এটা আপনার বাসায় হোক, আপনার কোন মার্কেটে হোক, কোন ভালো জায়গাতে হোক, আপনার একটা ঠিকানা লাগবে। ঠিকানা হলে তখন আমি আমার বাসাটাকে এমন ভাবে ইউজ করি যে কেউ চাইলে এসে দেখে কিনতে পারবে। যেমন অনেক সময় অনলাইনে আমরা কিন্তু বলি যে আমি কি যেমন জুতা বা স্যান্ডেল, ওটা কি আমি ট্রায়াল দিয়ে কিনতে পারবো, এটা কেউ অ্যালাউ করে না। বাট আমার কাছে আমার বাসার একটা পোর্শন হচ্ছে আমার, মানে এটা জাস্ট একটা শোরুম। এবং আমি কাস্টমাইজও করি, আমাকে যে কেউ যদি অর্ডারও করে আমি ইয়ে করতে পারবো। তো এই স্পেসটা আসলে আমার মনে হয় ক্লায়েন্টকে দিতে হবে, আদারওয়াইজ মানুষ কেন কিনবে, তাই না? জি, থ্যাংক ইউ ম্যাডাম। আসলে আপনাদের অনেক গুণ, সেগুলো আমরা কাজে লাগাবো। আপনারা যাতে কাজে লাগাতে পারেন সেই ইয়াটা আমরা তৈরি করে দিব। তো অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তারপরে মারিয়ার মারিয়ার ব্যাংকিং, হ্যালো, মারিয়ার ব্যাংকিং আপনি কথা বলেছিলেন ম্যাডাম? ম্যাডাম না স্যার? জি, আসসালামু আলাইকুম স্যার, আমি মারিয়ার বেকিং। হ্যাঁ, আপনার উচ্চারণটা ভুল হয়েছে, সরি। আচ্ছা, আমার উদ্যোগ হলো কি, আমি আসলে একজন প্রফেশনাল সার্টিফাইড শেফ। আচ্ছা, আমি বর্তমানে একটা একাডেমির ট্রেনার এবং ইনচার্জ হিসেবে আছি। গুড, আর আমার নিজেরও একটা একাডেমি আছে, বাট এখন কিছুদিন ধরে অফ করে দিচ্ছি। আমি বেকিং নিয়ে কাজ করি, বেকিং, তারপরে সুইট, মিষ্টি, অনেক ধরনের মিষ্টি, কাঁচামরিচের রসগোল্লা, খেজুরি রসগোল্লা, হ্যাঁ বিভিন্ন ধরনের যত মিষ্টি আছে এইসব টাইপের কাজ করছি। দিল্লির বলবো, শাহী দিল্লি মালাই চমচম, তারপরে আচার নিয়ে কাজ করছি, মানে খাবার প্রোডাক্ট নিয়ে টোটালি কেক, বার্থডে কেক, তারপরে আচার আছে আমার এখানে, কালো জিরার আচার আছে, পান আচার আছে, এসব টাইপ নিয়ে আর কি আর কাজ করছি। আর জব করছি টাইপ নিয়ে আল্লাহর মধ্যে এটা আছে। আচ্ছা ম্যাডাম, আপনার ট্রেনিং কোথায় করছেন আপনি? আমি বাংলাদেশে ট্রেনিং করেছি ইএস ইনস্টিটিউট থেকে, মানিস একাডেমি থেকে, আরো মানে আরো অনেকগুলো ইউনিক করেছি, ওগুলো আসলে যারা হোম বেকার তাদের কাছ থেকে করেছিলাম। আর নাম করা দুটো থেকে আর ইন্ডিয়া থেকে কোর্স করে এসেছি। এখন এই যে সার্টিফাইডটা কে করে আপনার এখানে, মানে ইন্টারন্যাশনালি অনলাইনে করে না? সার্টিফাইডটা আমি এখানে বোর্ড পরীক্ষা দিয়ে সার্টিফাইড হয়েছি। আচ্ছা, বাংলাদেশে আমাদের বোর্ড পরীক্ষা হয় এই বেকিং এর উপরে। তো সেখানে আমি বোর্ড পরীক্ষা দিয়ে তারপর সার্টিফাইড হয়েছি। আরো পরীক্ষা দিচ্ছি আর কি, এটা মানে একটা পরীক্ষা দিলেই এনাফ সার্টিফাইড টিচার হিসাবে আমি। বাট তারপর আপাতত আমি স্কেল করবো, যেরকম আমরা এসএসসি পরীক্ষা দিয়ে ইন্টার কমপ্লিট করি, এরকম লেভেল বাড়তে থাকে, জাস্ট এটাই। এরকম আর কি, ওইটাকে একটু সার্টিফাইড বলা হয়, যে সার্টিফাইড। আপনার সাথে আমি আরো অনেক কিছু শেয়ার করব, কারণ এই বিষয়ে অনেকে আমার কাছে জানতে চায় আর কি, যে এই বিষয়ে পড়াশোনা করতে গেলে কিভাবে কি করতে হবে। এই জন্য আমি আপনাকে স্পেসিফিক কোশ্চেন করলাম আর কি। ঠিক আছে, এই যে সার্টিফাইড যে হয়েছে, যে আমি বোর্ড পরীক্ষাটা দিয়েছি, আমি যদি কখনো বাইরে কোথাও যেতে চাই, আমি যদি এই সার্টিফিকেটটা শো করি, আমাকে একদম এক চান্সে মানে ভিসাটা দিয়ে দেবে। এবং চাকরি পাবেন এখানে, ভালো জবও পাবেন আপনি এখানে, কারণ একটা জব পাবো এবং অ্যামাউন্টটা খুব ভালো হবে, মিনিমাম 2-2.5 লাখ 3 লাখ টাকা আরো বেশি। আর আমার যদি সার্টিফিকেট থাকে, আমার অনেক স্কিল আছে, বাট আমার কোনো সার্টিফিকেট নাই, কিন্তু আমার কোনো মূল্যও নাই সেখানে। কাজ জানা থাকলে হয় না, অনেক সময় কাগজের জন্য অনেক জায়গায় আটকে যায়। এর জন্য আর কি আমাদের কাগজের দরকার আছে। যাক, ভালো হলো আমরা ম্যাডামের জিনিস, আমরা হয়তো আমরা ম্যাডামের জিনিস খাবো, আমরা যে জিনিসগুলো উনি প্রোডাক্ট করে। আমি খাবার সাপ্লাই করেছি আচ্ছা, কিছুদিন আগে রিসেন্টলি, এটা ওনাদের মানে যে ক্লাসগুলো করায় সেখানে যে খাবার লাগে ওই খাবারটাও দিয়েছি আমি। যে কোনো মানে কর্পোরেট যে
অর্ডার গুলো, যেমন ভাত বলেন, বিরিয়ানি বলেন, জি এগুলো সেল করি থাকি। সম্পূর্ণ আমি নিজেই তৈরি করি। সাথে আমার সাথে ২ জন হ্যান্ড হেল্পিং জি হ্যান্ড আছে, ওরা হেল্প করে, বাট রান্নাটা আমি করি। আচ্ছা আচ্ছা এবং আমি টোটালি খাবার নিয়ে কাজ করছি। যে কোনো কর্পোরেট যে ব্রেকফাস্ট অথবা লাঞ্চ এরকম টাইপের যদি হয়, এরকম অর্ডারও নিয়ে থাকি। জি জি আর তারপর লায়ন্স ক্লাবের যে বড় বড় প্রোগ্রাম গুলো, 40 পাউন্ড কেক জি আমি একটা নিজেই তৈরি করে দিয়েছি। এই জি পর্যন্ত অনেকগুলো জি কেক দেওয়া হয়েছে। জি এই তো আছে আর কি, টুকিটাকি এই অর্ডার নিয়ে না আছি। না আমার ভালো স্বপ্ন ভালো প্রথম একটা ব্র্যান্ড, হুম, ওখানে যে 10 বছর পূর্তি যে কেকটা, এটা বাসাবোর যে স্বপ্ন, আচ্ছা ওখান আচ্ছা থেকে আমার এখান থেকে কেকটা নিয়েছিল। আচ্ছা 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 এরকম বিভিন্ন জায়গায় কেক, তারপরে বিভিন্ন খাবার, মিষ্টি, আচার। আচার আমার অনেক বেশি গিয়েছে, বাট এক্সপোর্ট গুলো আমার লাইসেন্স নেই, বাট আমার ট্রেড লাইসেন্স আছে। আচ্ছা আচ্ছা যেমন আমি ইতালিতে, তারপর সিঙ্গাপুরে, দুবাই, আমেরিকা এসব জায়গায় আমার আচার গিয়েছে। আমার বিশেষ করে কালো জিরার আচারটা, নাগা বোম্বাই মরিচ আচার এবং জি বালাচাও, জি জি এইটা খুব আমার হাতের জনপ্রিয়তা পেয়েছে, ওনারা খুবই প্রশংসা করেছে। জি মানে যেমন অনলাইন থেকে অর্ডার করে তাদের ফ্যামিলির জন্য পাঠিয়েছে, কেউ আমার পরিচিত না, জি জি কিন্তু নেক্সট তারা আবার অনেকগুলো অর্ডার দিয়েছে, এরকম নিয়েছে আর কি। জি 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 এই তো টুকটাক করছি আর কি। আলহামদুলিল্লাহ, সুন্দর চমৎকার আসলে খাবারের আইটেম আমরা দুই তিনজন পেয়েছি আমরা। তো এখন এখানে আপনার কোনো শোরুম আছে মানে না, আহ, আমার কোনো শোরুম নেই, আমার অনলাইন পেজ, আমার নিজের পার্সোনাল আচ্ছা একাডেমি আচ্ছা আছে, আমি প্রশিক্ষণ দিই বিশেষ আচ্ছা করে গুড বেশি। আর অর্ডারও নিয়ে থাকি অনলাইনের মাধ্যমে। আর আচ্ছা আচ্ছা ক্লাসটা করাই সরাসরি, ক্লাস আমি অনলাইনে করাই না, কারণ আচ্ছা এটা তো খাবারের জিনিস, হাতে ধরে দেখে খেয়ে হ্যাঁ একটা ফিল করার ব্যাপার আছে। এটা আমি অনলাইনে শিখলে অনেকে অনেক কিছু বুঝতে পারবে না। হ্যাঁ এর জন্য আমার মানে এটা আমার উদ্বেগ আর কি, যে বাংলাদেশে অনলাইনে অনেকে ক্লাস করাচ্ছে, বাট অনেকে বুঝতেছে না, পেমেন্ট হুম করে তাদের টাকাটা নষ্ট হচ্ছে। হুম আবার অনেকে ক্লাস কিনে রাখতেছে, কিন্তু ক্লাসই করতে হয় না। এর জন্য আমার এখানে রেকমেন্ড যে আপনি সরাসরি যদি ক্লাস করতে পারেন, হুম তাহলে আমি শুধু ক্লাস করাবো, তাহলে আমি ক্লাসই করাবো না, এরকম আর কি। আমি স্টুডেন্টদের যেভাবে নিই। হ্যাঁ আর এখন যেখানে আমি চাকরিতে আছি, আচ্ছা ওখানে সরকারি যেমন এনএসডিএ, বিটিইবি, এইগুলো প্রজেক্টের যে ট্রেনিং গুলো, যেখানে আচ্ছা পেস্ট্রি, আচ্ছা সেই ট্রেনার হিসেবে আমি আছি বর্তমানে। আচ্ছা গুড ইনচার্জও আছি, মানে ওখানে ইনচার্জ এবং ট্রেনার দুইটাই। গুড গুড। তো এটা তো আসলে খুব ভালো একটা আপনার জিনিস, ট্রেনিংটাও তো কিন্তু ধরেন মার্কেটিংটা মানে আসলে তত একটা বুঝি না, যেটা সত্যি কথা, এই জন্যই আসলে চাচ্ছি পরিশ্রম করার জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ আরো আগাতে পারবেন। আর এই অনলাইনের কিছু কিছু বিষয় থাকে, এই বিষয়গুলো আপনাদের যারা অনলাইনে এসব প্রশিক্ষণের কাজ করতে চান, আমাদের এই প্রশিক্ষণের পরে আপনাদের অনেক কিছু জানা হয়ে যাবে। তখন এই বিষয়গুলো আপনারা অনলাইন অফলাইন দুইটাই আপনারা সম্পৃক্ত করতে পারবেন। না, অফলাইন অফলাইনে অনলাইনে আমি জানি গ্রুপে হ্যাঁ আর কি ক্লাস করতে, বাট ক্লাসটা করাতে ছিল যে খাবারের জিনিস তো অনেকে বুঝতে পারে না। ধরেন আমি একভাবে বললাম, উনি একটু নিজের মন মতো করে ক্লাস করছে আমারটা দেখে, বাট উনি বানাইছে অন্যভাবে, তখন দোষ হয়ে যাবে আমার। এর জন্য আমি হ্যাঁ একদম প্রপারলি একদম হ্যান্ডস অন ক্লাস গুলো করাই। আর এর মানে এটা একটু প্রবলেম হয়ে যায়, কারণ অনলাইনে আমি নিজেও বিশ্বাসী না, যে আসলে মনে হয় না ক্লাসটা প্রপারলি করাইতে পারবো, এরকম মনে হয়। আর আরেকটা প্রবলেম স্যার আমার, আমি 8 বছর ধরে এই লাইনে আছি, কিন্তু একটা জিনিসে আমি অনেক ভুগছি, যে আমার মার্কেটিং এ যেমন আমি বুস্টিং করেছি এত এত টাকা, প্রায় 3 লাখ 3.5 লাখ টাকার মতো শুধু বুস্টিং এর পিছনে খরচ করেছি। আমি বাংলাদেশে একটা লোক পাইলাম না। হ্যাঁ, তা অনেক খরচ করেছি, মানে একসাথে না, 10,000 করে, 5,000 করে, জি 15,000 জি করে, এরকম করে করে আমি অনেক টাকা ইনভেস্ট করেছি। কিন্তু আমি এটার কোনো ফলাফলই পাইনি ঠিক মতো, বুঝতে পেরেছেন? এটা আমার হ্যাঁ, খুবই ওইটা কিছু ইয়ে আছে, টেকনিক আছে, এগুলো আপনাদের এখান থেকে আমরা আবার শিখাবো, শেখানোর চেষ্টা করবো। আগে আমরা শুরুটা করি, আপনারা অনেক কিছু নিতে পারবেন এখান থেকে। ওকে, ধন্যবাদ। এটাই ধন্যবাদ সুযোগ ম্যাডাম, পাচ্ছি আসলে ধন্যবাদ। শেখার জন্য। জি খুবই আগ্রহ, এটা এর জন্য আমি আসলে জি এখানে জয়েন করেছি। জি জি আচ্ছা, আর আপনাদের মধ্যে কে বাকি আছেন? নতুন একজন জয়েন করেছেন, এর আগে আরো কে বাকি আছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম বলেন ম্যাডাম। হ্যাঁ বলেন ম্যাডাম। না, আমি আসলে বিদায় নিয়েছি। আচ্ছা আচ্ছা, সরি স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ সালাম দিয়ে। থ্যাংক ইউ, সালাম আলাইকুম। ওকে। আচ্ছা, আর কি বাকি আছেন আপনারা বলেন নাই? আচ্ছা, বর্ণালী ফ্যাশন হাউস ম্যাডাম। হ্যালো, বর্ণালী ফ্যাশন হাউস। হ্যালো, বর্ণালী ফ্যাশন। আসসালামু আলাইকুম।
হ্যাঁ, বর্ডারি ফ্যাশন হাউস। জি ম্যাডাম বলেন। ওকে, বর্ডারি ফ্যাশন হাউস থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ, ওয়াহিদা ম্যাডাম। হ্যাঁ, ওয়াহিদা ম্যাডাম কি বর্ডারি ফ্যাশনের না? না, আমি হচ্ছে রাজিয়া সুলতানা, আচ্ছা বর্ডারি ফ্যাশন হাউসের। আচ্ছা। তো এই ওয়াহিদা ম্যাডাম বলেন, উনি আগে আসছেন। ম্যাডাম ওকে। আপনার সম্পর্কে বলেন, তারপর আমরা আপনার কাছে আসবো। হ্যাঁ, ওয়াহিদা ম্যাডাম। ওয়াহিদা ম্যাডাম। আচ্ছা, ওনার নেটের সমস্যা হয়তো। হ্যাঁ, বর্ণালী ফ্যাশন হাউস বলেন আপনি আপনার সম্পর্কে ম্যাডাম। আর হ্যাঁ, আমার বাসা পাবনাতে। আচ্ছা, গুড গুড। এখন আমার এখন বাড়িতে না এখন এখন আমি বলি, হচ্ছে অনলাইনের কারণ অ্যাডিডাসের অনলাইনের কারণে অ্যাডিস। অনলাইনের কারণে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন, আমি কিন্তু যোগাযোগ। বাংলাদেশে বসে ক্যালিফোর্নিয়াতে ট্রেনিং দিই। ওকে, বাংলাদেশে বসে আমি ক্যালিফোর্নিয়াতে ট্রেনিং দিচ্ছি, এরকম অনেক জায়গাতে ট্রেনিং দিচ্ছি বাইরে। তো কোনো অসুবিধা হচ্ছে না, মনে হচ্ছে যে ওরা ক্লাসরুমে আছে। জি, জি। শুরু করেন ম্যাডাম। এটাই তো। আমাদের বেশ মানে হাতের মুঠোয় তো জি বলতে জি গেলে জি সবাই সবার সঙ্গে পরিচয় করা যায়। জি বাংলাদেশের যে জি জি প্রান্ত মানে পৃথিবীতে যে জি প্রান্তেই থাকুক যে। জি জি। হ্যাঁ তবে ম্যাডাম। আমি হচ্ছে পাবনা থেকে বলছি। আমি আমার বিজনেসের বয়স প্রায় 12 বছর। আমি হচ্ছে হাতের কাজে হ্যান্ড স্টিচ নকশি কাঁথার থেকে শুরু করে হোম ডেকো, থ্রি পিস শাড়ি এগুলো নিয়ে কাজ করি। এর পাশাপাশি ব্লক, বাটিক, ন্যাচারাল ডাইং, মাটি দিয়ে আপনার হটডগ দিয়ে বা এগুলো দিয়ে। এটা আমি এসএমই থেকে ট্রেনিং নিয়েছিলাম। জি মোটামুটি এইগুলা ভালোই, খারাপ চলে না। আমার অফলাইন বলতে আমার পাবনাতে আমার শোরুম আছে। জি জি প্লাস হচ্ছে কিছু আপনার পুনাক, তারপরে এসব জায়গায় মাল যায়। আর ঢাকাতে আমি এসএমই মেলা করি, যুব মেলা করি, জি বিসিকের কিছু মেলা করি। এই তো। জি। আপনার অফলাইনে বলতে মানে অনলাইন বলতে আমার পেজ আছে, আচ্ছা আচ্ছা। ইউটিউব চ্যানেল আছে। গুড। পেজ থেকে ভালো সেল হয়। আচ্ছা আচ্ছা। করোনার আগে ভালো সেল হতো, কিন্তু এই করোনার জন্য একটু বিজনেসটাই হয়ে গেছে। হ্যাঁ, করোনার জন্য ওই যে তো আপনার কিছু কিছু মানুষের ইয়ে করছে, তো এই জন্য অনেকে ধরেন আপনার বিশ্বাসটা কমে গেছে, এই জন্য ধরেন এটা আবার এটা আবার ডেভেলপ হচ্ছে। এটা যে আপনার ইনশাল্লাহ। পড়ে গেছে তা না, কিন্তু ডেভেলপ হচ্ছে। মানে ভোক্তারা চালাক হয়েছে আর কি, ভালো হয়েছে এটা আমাদের জন্য। মানে ওরা যারা ধন্যবাদ। না, না, রিয়েল বিজনেসম্যান যারা, তাদের অনেক উপকার হবে। ঠিক আছে। হুম। তো অনেকজন ম্যাডামের কি ওই পাবনাতে শোরুম না? জি, আমার পাবনাতে শোরুম, পাবনা আমার শহরে? কারখানা আছে। আমার কারখানাতে প্রায় আছে 10-12 জন যারা আছে, মানে বেতনভুক্ত। আর ফিল্ডে আছে 450-500 মতো আচ্ছা আচ্ছা আচ্ছা। মেয়ে। আচ্ছা, গুড। এরা হচ্ছে হ্যাঁ হাতের কাজ করে। আর হ্যাঁ। যারা আপনার কারখানাতে তারা ব্লক করে, কেউ বাটিক করে, কেউ টেইলারিং করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। শোরুমে আছে 4 জন। এটাই। যাক, আলহামদুলিল্লাহ আমি আপনার মাস্টার্স করছি 11 থেকে সমাজ বিজ্ঞানে মাস্টার্স কমপ্লিট করছি। পরে জি। কলেজে জবও আমার হয়েছিল, কিন্তু ওটা কন্টিনিউ করি নাই ছেলে মেয়ে মানুষ করার জন্য। এক হ্যাঁ ছেলে এক মেয়ে। মেয়ে এবার এসএসসি পাস করলো, ছেলে 5-এ। হ্যাঁ। আর আমার হাজবেন্ড প্রি স্কোয়ারে সেলস অফিসার পাবনা আচ্ছা 2। আচ্ছা আচ্ছা। মায়েদের তো আসলে চ্যালেঞ্জ বেশি। ওকে, এই জন্য ধরেন আপনারা কিন্তু অনেক কর্মঠ। কর্মর পাশাপাশি কর্মর দিকে কিন্তু আপনারা এসব জায়গাগুলোতে আপনারা ভালো করতেছেন। ঠিক আছে, এটা আপনাদের ক্রেডিট। আর এই কাজটা আমাদের একটা শুধু পেশা না, নেশাও বলতে গেলে আমার। হ্যাঁ। কারণ আমার যে কোনো জব ভালো লাগে না। আমার বিএড করা, এমএড করা নিবন্ধন, তারপরেও আমি মানে এটা এই ডিজাইন করা, করা, আচ্ছা আচ্ছা। যে কোনো কাজই যদি সেটা ভালো না লাগে তার, সে সেদিকে সাকসেস হতে পারে না। জি জি জি। আল্লাহ দিলে আমি পিকেএসএফ এর মেলাতে এবার স্টল হয়েছি, চিনমন্ত্রীতে জয়িতা হয়েছি, পাবনা ইয়েতে। আচ্ছা আছে আচ্ছা। মোটামুটি কানাডিয়ান হাই কমিশনার অ্যাওয়ার্ড আছে, কিছু প্রাপ্তিও আছে। জি জি জি। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। আমরা চমৎকার আইডিয়া শুনলাম আপনার। আচ্ছা, আরেকজন ম্যাডাম না বলছিলাম আপনার কি? আহ, আচ্ছা, এখন ম্যাডাম স্যাররা কি এখনো কেউ বাকি আছেন আপনাদের পরিচয় দেওয়ার জন্য? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, মৌসুমী ম্যাডাম বলেন। হ্যাঁ, আমার এটা কি শোনা গিয়েছিল? আমি আসলে নেট চলে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো বলেন ম্যাডাম। আমি হ্যাঁ, ওয়াহিদা ম্যাডাম বলেন। জি, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এমসি লেদার। আমার ফ্যাক্টরি খিলগাঁও
শিল্পকলাতে থাকাতে আমি অরিজিনাল লেদারের প্রোডাক্ট তৈরি করে থাকি। আচ্ছা 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 আর আমি লোকালি কাজ করছি, ইন্টারন্যাশনাল ওরকম ভাবে এখনো কাজ করা হয়নি। আচ্ছা লোকালি এখন তো অনেক ভালো করতেছে লোকালি ধরেন যেসব ফ্যাক্টরি ওই দিন আমি গেছিলাম আপনাদের ওই যে একটা মেলা হয়েছিল না বসুন্ধরাতে ওইখানে কিন্তু গিয়েছিলাম এখানে ওখানে এত সুন্দর সুন্দর ফ্যাক্টরি এবং এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মানে বাংলাদেশে তৈরি হয় তো চিন্তাই করা যায় না এবং এক্সপোর্টও হচ্ছে মানে এবং সুন্দর আপনার নাকি ইয়েতে গেছিলেন, ওই যে যেখানে বাণিজ্য মেলা হয়। বসুন্ধরাতে ছিল এটা বসুন্ধরাতে ওরা একটা হল নিছিল তো এটা ছোট ছিল কিন্তু ছোট থাকলেও ওইখানে অনেক ভালো ভালো আইডিয়া নেওয়ার মতো অনেক কিছু ছিল আর কি মানে বিশেষ করে আপনাদের যারা এই লাইনে কাজ করতেছেন যারা তাদের জন্য খুব চমৎকার একটা পরিবেশ ছিল তো ওইখানে যারা গেছে অনেক আইডিয়া নিতে পেরেছে আর কি আইডিয়াটা তো বিশাল ব্যাপার মেলাতে গেলে অনেক আইডিয়া পাওয়া যায় তো সেক্ষেত্রে ধরেন এটা অনেক ইফেক্টিভ ছিল হ্যাঁ তো আপনাদের জন্য আর কি তো আপনার প্রোডাক্ট কি আপনার লোকাল মার্কেটে আপনারা এই প্রোডাক্ট সেল করেন তাই তো কি কি প্রোডাক্ট আছে আপনাদের জি জি ম্যাডাম জি। আপনাদের কি কি প্রোডাক্ট আছে মানে আপনাদের বুঝতে পারছি না। আপনাদের প্রোডাক্ট আপনারা কি কি প্রোডাক্ট মার্কেটিং করেন আপনাদের তৈরি করে যেভাবে আমার মেন প্রোডাক্ট হচ্ছে লেডিস ব্যাগ, আর আমরা জেন্টস ব্যাগও করি, এই দুইটাই মেন প্রোডাক্ট। আর বেল্ট ওয়ালেট এগুলো খুব কম করি। আচ্ছা আচ্ছা মেন হচ্ছে ব্যাগ লেডিস ব্যাগ। ওকে ওকে এটাও কিন্তু অনেক ডিমান্ড লোকাল মার্কেটে তাই না অনেক অনেক ডিমান্ড ভালো ডিজাইনের যদি করা যায় অনেক অনেক ইয়া করে আপনি এটা ইন্টারন্যাশনালি আপনি এখানে এক্সপোর্ট করার মতো আপনার জায়গাটা তৈরি করতে পারবেন অনেক ডিমান্ড ওকে ধন্যবাদ ম্যাডাম আমরা খুব চমৎকারভাবে সবাই আইডিয়া নিলাম আর কি বাকি আছেন আপনাদের মধ্যে যে আমরা আইডিয়া শেয়ার করি নাই স্যার আমি বাকি আছি, আচ্ছা আমি আফরোজা ম্যাডাম বাসা না, কিন্তু আমি বলার মতো আসলে শুরু করেছিলাম হাতের কাজ দিয়ে 2018 সালে। হ্যাঁ হ্যাঁ তো আমি কোনো প্রশিক্ষণ নিইনি কখনো, কিন্তু যখন দেখলাম যে আমি অনলাইনে সময় দিচ্ছি, তখন কোনো ভালো কাজে দিই, আচ্ছা তখন আমি ইউটিউব থেকে বা বিভিন্ন কারো সাহায্য নিয়েও কিছু হ্যান্ডমেডের গয়না, তারপর হচ্ছে গায়ে হলুদের গয়না, ব্লগের কাজ, এগুলো শিখতে শুরু করলাম। আচ্ছা এরপর একটা পেজ, অর্ধমাত্রা পেজটা আমি শুরু করলাম। সেটা চলছিল, খারাপ চলছিল বলবো না, কারণ আমার তো কোনো সহকারী ছিল না। তো সেখানে আমি প্রোডাক্ট নিজে কালেক্ট করতাম, কাঁচামাল, তারপর সেটা নিজেই বানাতাম, নিজেই দেখা যেত যদি কাছে কোথাও ডেলিভারি দিচ্ছি সেটা আমি করতাম। তারপর হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং এর কোনো ধারণা ছিল না। প্রথম দরকার হলো যখন আমার দূরে ঢাকার বাইরে ডেলিভারি দিতে হলো, তখন আমার অনলাইনে যে ডেলিভারি দেয় সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করতে হলো। এটা হচ্ছে শুরুটা। তারপর এটা আমি করোনা পর্যন্তই বলা যায় আমি কাজটা করেছি, কিন্তু যেহেতু আমার ডিজিটাল মার্কেটিং এর কোনো ধারণা ছিল না, সে কারণে দেখা গেল যে এরপর আমি পেজটাকে আর এগিয়ে নিতে পারছিলাম না। তারপর কিছু ব্যক্তিগত কারণেও আর পড়াশোনার চাপের কারণেও দেখা গেল 2 বছর বন্ধ ছিল। এখন আমি আবার শুরু করেছি কাজটা। তো এই তো। আচ্ছা গুড নন্দিতা ম্যাডাম আপনারা ধরেন এই প্রশিক্ষণ আপনারা যদি সিরিয়াস থাকেন আমরা তো আমাদের শেখানোর ক্ষেত্রে কিন্তু আন্তরিকতা কোনোভাবেই কমতি হবে না আমরা যতটুকু পারি আমরা ভালোভাবে শেখানোর চেষ্টা করবো আপনাদের যদি আন্তরিকতা থাকবে কেন থাকবে আমি বলি কারণ এই জায়গাটাতে আপনাদের আগ্রহ তৈরি হচ্ছে এই জন্যই কারণ আপনার জন্য দরকার এই প্রশিক্ষণটা সবার জন্য দরকার আমরা লোকাল মার্কেটে আমরা প্রমোশন করতেছি সেল করতেছি কিন্তু আমরা আমাদের এই বিষয়গুলো ইন্টারন্যাশনাল মার্কেটে যাওয়ার জন্য এই প্রশিক্ষণের বিকল্প নাই ওকে তো টোটালি আমরা এটা এখানে প্রফেশনালি প্রশিক্ষণটা আমরা দিব আপনাদের তো সেই জন্য আপনারা এখান থেকে অনেক কিছু নিতে পারবেন আপনাদের প্রতিষ্ঠানের জন্য স্যার এখানে আমার মনে হচ্ছিল, আমি সবার কথাগুলো শুনছিলাম, খুবই চমৎকার ভাবে তারা তাদের কাজগুলো, চিন্তা ভাবনাগুলো উপস্থাপন করলেন। এখানে আমার মনে হচ্ছিল যে
এই কথাগুলো যে শুনছি এখানেও অনেক কিছু শেখার আছে। অবশ্যই আমি অবশ্যই। মেলা হয় বা অনেক কিছু এই সম্পর্কে আমার আগে ধারণা ছিল না, ইদানিং হচ্ছে। তো সেই জন্য আমার মনে হলো যে এই কোর্সটা করা আমার খুবই জরুরি নিজের ওকে জন্য। ওকে, তো এটাতে আপনারা অনেক কিছুই আপনারা অর্জন করতে পারবেন, যেটা আপনার আন্তর্জাতিক মার্কেটে কাজে লাগবে, লোকাল মার্কেটে কাজে লাগবে। এক ম্যাডাম বললো না, আমি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি কিন্তু আউটকামস আসে নাই। তো এখানে এই শুধু খরচ করলেই হবে না, টেকনিক্যাল ইস্যুস গুলো এরকম, আপনারা টেকনিক গুলো যদি আপনাদের অজানা থাকে, এখানে পয়সা খরচ করলে কোনো লাভ হবে না, বেনিফিট আসবে না। এই বিষয়গুলো আমরা ধরে ধরে শিখাবো। এখানে বুস্ট শুধু পয়সা থাকলেই আমি পয়সা দিয়ে শুধু বুস্ট করবো তাতে কিন্তু না, এখানে কিন্তু অর্গানিক বুস্টও আছে। কিন্তু অর্গানিক বুস্টকে কিন্তু প্রাথমিকভাবে প্রাধান্য দিতে হবে, মানে আনপেড বুস্ট যেটা আর কি। আর পেড বুস্ট তো আছেই, এটা টাকা থাকলে তো আপনি করতে পারবেন। আচ্ছা, এগুলো আমরা আলোচনা করব, এগুলো আপনারা শিখবেন, এগুলো আপনারা কিভাবে করবেন, আপনাদের প্রোডাক্ট নিয়ে কিভাবে কাজ করবেন, কোন জায়গাতে পয়সা খরচ করবেন, কোন জায়গাতে খরচ ছাড়াই আপনার কাজ হবে, আর সেটা আমরা এই টেকনিকগুলো আপনাদেরকে শিখিয়ে দিব। ওকে, তো অনেক ধন্যবাদ। দেখেন এখানে কিন্তু আমরা অনেক বড় আলোচনা করেছি, প্রায় 1-1.5 ঘন্টার মতো। এই 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের ক্লাসের পুরো বিষয়ের আলোচনাটা কিন্তু চলে আসছে। আমি একটু শেয়ার আসতেছি, শেয়ারে এসে কিন্তু আমরা ওপেন ডিসকাসে আমরা সব বিষয় কিন্তু আলোচনা করে ফেলেছি আপনাদের আপনাদের ইয়া নিয়ে। তো এখানে দেখেন আপনাদের পরিচিত পেলাম আমরা, আপনাদের ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন সেটাও কিন্তু আমরা উত্তর আপনাদের কাছ থেকে পেয়ে গেছি। আপনারা বলছেন, আমাদের কোনো কোশ্চেন করতে হয় নাই। আপনি কেন ডিজিটাল মার্কেটিং শিখবেন সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি, প্রোডাক্ট পরিচিতি পেয়ে গেছি, আপনি কিভাবে মার্কেটিং করছেন সেটাও কিন্তু পেয়ে গেছি আমরা আপনাদের কাছ থেকে। ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ে আলোচনা, এটা আপনাদের কোর্স যখন শুরু হবে তখন আমাদের আলোচনা করব, আলোচনার মাধ্যমে আপনার বিভিন্ন বিষয়গুলো কৌশলগুলো আপনারা শিখে ফেলতে পারবেন। নিজেদের মধ্যে কিভাবে আপনারা একটা সম্পর্ক তৈরি করবেন, আপনারা এখানে যারা যারা এখান থেকে প্রশিক্ষণ শেষ করবেন সবাই তো ধরেন তখন এই বিষয়ের উপরে আপনার অনেক সাউন্ড হয়ে যাবে, ভালো জানবেন আপনি। তখন আপনাদের মধ্যে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করে দিব, যাতে করে আপনারা, আপনাদের তো আর মাদার অর্গানাইজেশন আছেই, সংগঠন আছে, সংগঠনের বাইরে আপনারা একটা সুন্দর নিজেদের মধ্যে একটা কমিউনিটি আপনারা তৈরি করে নিতে পারবেন, যাতে করে আপনাদের বিভিন্ন ইস্যুস গুলো আপনারা নিজেদের মধ্যে শেয়ার করে সমাধান করতে পারেন। এই বিষয়টা আমরা, আমাদের মাথায় আছে যে এই বিষয়টা আমরা দেখবো, করে দিব। তারপরে ধরেন এই কোর্স থেকে আমরা কি শিখবো, এখানে দেখেন আমরা আজকে প্রশিক্ষণের শেষ পর্যায়ে চলে আসছি। এখানে দেখেন সোশ্যাল মিডিয়া অনেক টাইপের আছে। এখন এখানে দেখেন যারা যারা বড় পেজ বড় গ্রুপ নিয়ে কাজ করে, বিশাল বিশাল গ্রুপ, বিশাল মানে 10 লক্ষ 1 মিলিয়ন 2 মিলিয়ন এখানে লাইক আছে, এরকম গ্রুপের মেম্বার আছে এরকম 1 মিলিয়ন, একটা সময় দেখা যায় হঠাৎ করে পেজটা বন্ধ হয়ে যায়, হিরো থেকে জিরো হয়ে যায়। কিন্তু একটা পেজ উপরে উঠানো কিন্তু অনেক কষ্টের ব্যাপার, এত সহজ না, বিষয়টা কিন্তু একটা সহজ বিষয় না। ওইখানে কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যুস না জানার কারণে পুরো কিন্তু লুজার হয়ে যায় ওই পেজের মালিক। তো এই বিষয়গুলো, এই টেকনিক্যাল বিষয়গুলো আপনাদের অতি জানা দরকার, কারণ ফেসবুক একটা বাইরের একটা আপনার সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, ওইখানে আমরা বিজনেস করব, ওইখানে ওইটার উপর ডিপেন্ডেন্ট হব, কিন্তু এটা ছাড়াও আমাদের আদার সাইড গুলো কিন্তু ডেভেলপ করে রাখতে হবে, যাতে করে আপনার এই জায়গাটা কিন্তু আমরা ভুল করি, শুধু ফেসবুকের উপর আমরা ডিপেন্ড হয়ে যাই, একটা সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড হয়ে যায়। তো ওইভাবে কিন্তু আমরা আমাদের ব্যবসা চলে, কিন্তু একটা সময় দেখা যায় হঠাৎ করে বন্ধ হয়ে গেল, ভুল তো হইতেই পারে। যাদের পেজগুলো বন্ধ হচ্ছে তারা তো মনের অজান্তে হয়তো ভুল করে ফেলছে। ফেসবুকে তো রবার্ট বসানো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বসানো, সে তো আর বুঝবে না, সে তো আর মানুষ না, তাকে যেটা বলা হচ্ছে সেটা এসে ধরবে। ওকে, আপনার ভুল তো মনের অজান্তে হয়ে যেতে পারে, মনের অজান্তে হয়ে গেলে সেটা তো আর ওইখানকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা সেটা বুঝবে না। তো সেটা ধরে কিন্তু পেজগুলো বন্ধ হয়ে যায়। তখন ফেসবুকের মালিক কিন্তু, আরে পেজের মালিক কিন্তু বুঝতে পারে না যে আসলে আমি তো কোনো ভুলই করিনি,
কিন্তু আমার পেজটা বন্ধ হলো কেন? ভুলটা তো হয়ে গেছে মনের অজান্তে। তো এই জন্য এই কিছু কিছু টেকনিক্যাল ইস্যুস আছে, এগুলো আমরা এখানে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা পেজ বন্ধ হলেও কিভাবে আপনারা জাগ্রত থাকতে পারেন, শুরু করতে পারেন আবার নতুন। তো এখানে লিঙ্কডইনটা আমাদের প্রথমে নিয়ে আসছি, কারণ লিঙ্কডইনটা এই যে আপনাদের লোকাল মার্কেটে কিন্তু আপনারা বিচরণ করছেন এবং সেল করছেন, বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করছেন। এই প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে আপনারা কিন্তু চলতেছেন। তো লিঙ্কডইনটা এরকম একটা 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 সাইট, সোশ্যাল মিডিয়ার একটা সাইট, যেটা আপনার ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে আপনার যোগাযোগ হবে। তো এটা আমরা ভালোভাবে আপনাদের অ্যাকাউন্ট খুলে দিব এবং এখানে আপনার পেজ খুলে দিব, আপনারা কাজ করবেন, দেখবেন এখান থেকে অনেক রিটার্ন পাবেন আপনি এক্সপোর্টের ক্ষেত্রে। তারপরে লিঙ্কডইন সম্পর্কে আমরা জানবো, লিঙ্কডইন। এরপরে ইউটিউব চ্যানেল অনেকের আছে এখানে। তো ইউটিউব চ্যানেল কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রোডাক্টটাকে বাইরের জায়গাতে উপস্থাপন করতে পারেন, এবং একটা ইউটিউব চ্যানেলে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি এখানে রাখবেন, প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া দিয়ে রাখবেন। এটা কিন্তু আস্তে আস্তে ঘুরবে, সারা পৃথিবী ঘুরবে। তো এটা কখন ঘুরবে? এটাকে কাস্টমাইজ করতে হবে আপনাকে। কিভাবে কাস্টমাইজ করবেন? কাস্টমাইজ করে এটা মার্কেটিং এর ইয়াতে নিয়ে আসবেন, কিভাবে এসইও করবেন, কিভাবে এটা মার্কেটিং এর ইয়াতে আসবে, এই বিষয়গুলো ইউটিউব চ্যানেল খুললেই কিন্তু হবে না। এখানে কিন্তু অনেক কাজ আছে। এই কাজগুলো না করলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের গ্রোথ বাড়বে না। গ্রোথ না বাড়লে কিন্তু আপনি কষ্ট করবেন, কিন্তু এখান থেকে কোনো বেনিফিট আসবে না। বেনিফিট আসার জন্য কিছু সূক্ষ্ম সূক্ষ্ম কিছু টেকনিক আছে, যেগুলো আমরা এখানে আপনাদেরকে শেখাবো। তারপরে আছে আপনার, এরপরে আপনার এখন দেখা যাচ্ছে যে আপনার কি হয়, এই আমরা একজন এক্সপার্ট রাখি, অথবা নীলক্ষেত হোক, অথবা কোনো যে গ্রাফিক্স যে কাজগুলো জানে, আমরা কাউকে দিয়ে করাই। তো খুব সহজে কিন্তু আপনি নিজেই আপনার প্রোডাক্টের ছবি দিয়ে আপনি আপনি যে প্রমোশন করবেন, প্রমোশন করার জন্য কিন্তু আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। আপনি ফেসবুকে একটা ছবি দিয়ে দিলেন, ছবি কিন্তু আপনাকে কাস্টমার আনবে না। ছবিটাকে গ্রহণযোগ্য হতে হবে, ছবির রেজুলেশন, ছবির ডিজাইন, ছবির কন্টেন্ট। একটা ছবি আপনার প্রোডাক্টে অনেক কথা বলবে, সেই বলবে, আপনাকে বলতে হবে না। আমরা তো অনেক সময় এই আপনারা দেখেন ফেসবুকে অনেকে লাইভে চলে আসে। এই টেকনিক গুলো, এই যে এখানে আপনার এই কাজগুলো জানলে তখন আপনার লাইভে আসার দরকার হবে না। আপনার পিকচার, আপনার ভিডিওই আপনার কথা, প্রোডাক্টের ভিডিওই আপনাকে আপনার কথা বলবে, মার্কেটে কথা বলে আপনাকে কাস্টমার আনবে, ফেসবুকে আপনাকে কাস্টমার এনে দিবে। এই যে ম্যাডাম যে বললো না যে আমি বুশ করছি লক্ষ লক্ষ টাকা, রিটার্ন পাইনি, এখানে এই সব কিছু দুর্বলতা ছিল দেখে কিন্তু রিটার্ন গুলো আসে নাই। ঠিক আছে, এগুলো আপনারা উদ্যোক্তা, অনেক অনেক গুণী মানুষ, আপনাদের এই জিনিস, এই গ্যাপ গুলো যদি আপনাদের ফিলফুল হয়, তখন আপনারা আরো অনেক ভালো করতে পারবেন, লোকাল এবং ইন্টারন্যাশনালি ভালো করতে পারবেন। ওকে, তো এই টোটাল এই আমরা 8টা ক্লাসে আমরা অনেক কিছু আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, এবং আপনাদেরকে আমরা লোকালি এবং ইন্টারন্যাশনালি যাতে আপনার বিজনেস, আপনার প্রোডাক্টটাকে নিয়ে যেতে পারেন, তখন আপনাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে, বেড়ে যাবে এবং আপনারা এই কাজগুলো করতে পারবেন। এই কাজগুলো কিন্তু তেমন কঠিন কাজ না, খুবই সহজ কাজ। কম্পিউটারের কাজ কিন্তু খুব কঠিন কাজ না। আপনি যদি কম্পিউটারের কাজ জানেন, এরকম একটা কাজ আপনি জানেন না, আপনার ঘন্টা ঘন্টা সময় নষ্ট হবে। আর যদি জানেন, আপনার কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন। কম্পিউটার বিষয়গুলো কিন্তু এরকম, টেকনিক গুলো জানতে পারলেই আপনি নিজেকে তৈরি করে ফেলতে পারবেন। ওকে, এটা করার পরে নিডস তৈরি হবে আপনাদের কোন দিকে আর কোন বিষয়গুলো আপনাদের জানা দরকার। এই আমাদের ট্রেনিং প্রোগ্রামটা কিন্তু টোটালি 1 মাসের হবে। ঠিক আছে, এই 2 সপ্তাহ আমরা, কারণ আপনারা তো অতি ব্যস্ত মানুষ, অতি ব্যস্ত পাশাপাশি আপনাদের সময় বের করাও কিন্তু অনেক কঠিন। এই জন্য আমরা 2 সপ্তাহ দেখবো
আপনাদের ডেভেলপমেন্ট, পাশাপাশি আপনাদের চাহিদা, ওই 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 বিষয়গুলো যখন আমাদের কাছে আসবে, তখন আমরা চিন্তা করব আপনাদেরকে আর ডিজিটাল মার্কেটিং এর আর কোন বিষয়গুলো আপনাদের জানানো দরকার। এই জন্য আমরা 1 মাসের করে নিই, এই জন্য 2 সপ্তাহ করছি। আর 2 সপ্তাহ পরে আপনাদের সাথে কথা বলে আমরা তখন সিদ্ধান্ত নিব কি করা যায়। আমরা তখন ডিজাইনটা তখন ওইভাবে করব। আপনাদের এই প্রশিক্ষণ নেওয়ার উপরে যে ফিডব্যাকটা আসবে, ওইটার উপরে তখন ডিজাইনটা হবে। এখন না, এখন এই জিনিসগুলো আগে শিখেন আপনারা। আপনাদের দেখি কতটুকু ডেভেলপ হচ্ছে, আপনাদের চাহিদা কি, আপনারা আসলে এই বিষয়ের উপরে আপনাদের আগ্রহ আছে কিনা, দেন আমরা সেকেন্ড ফেজ আমরা যাব। ওকে, তো এখানে লাস্টে আমরা একটা প্রজেক্ট করব। এখানে এই প্রজেক্টটা করব আপনাদের প্রোডাক্ট দিয়ে একটা ব্যানার ব্যানার করব। এই ব্যানারগুলো, এই ছবিগুলো ডিজাইন কেন শেখানো হবে, কারণ এই ছবি ডিজাইনের মাধ্যমেই কিন্তু আপনার বিজনেস আসবে। এটা একটা পার্ট। আপনার ছবি আপনাকে বিজনেস এনে দিবে, প্রোডাক্টের পিকচারে কিন্তু প্রোডাক্টের ভিডিও কিন্তু আপনাকে বিজনেস এনে দিবে। ঠিক আছে, এই জায়গাটা দুর্বল থাকতে হবে না। এটা পাশাপাশি শিখলেন, আপনি অন্য কাউকে দিয়ে করালেন, তখন আপনার মাথায় কাজ করবে, এটা আসলে আমাকে কিভাবে করানো দরকার, ইনস্ট্রাকশন দিলেন, সে করে দিল। আর বিষয়টা আগে জানতে হবে। আপনি যদি জানেন তাহলে এটা আপনার জন্য সহজ হবে। আর যদি না জানেন তাহলে কিন্তু যে জানে সে যেভাবে করে দিবে সেটাকে আপনাকে নিয়ে চলতে হবে। এখন জানলে কিন্তু আপনার মতো করে তৈরি করতে পারবেন। আপনার সোশ্যাল মিডিয়া কি চাচ্ছে, এই জিনিস, এই আইডিয়াটা যদি আপনার কাছে থাকে, তাহলে কিন্তু ওই আইডিয়ার নিয়ে আপনি পড়াগুলো আপনি করেন অথবা অন্য কাউকে দিয়ে করে নিতে পারবেন। তো এই জন্য আমরা লাস্টে তিনটা ক্লাস দেখেছি এটার উপরে। পিকচার কিভাবে ডিজাইন করলে আপনার বলেন, গুগল বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, লিঙ্কডইন বলেন, সেই এগিয়ে আসবে আপনার প্রোডাক্টটাকে প্রমোশন করার জন্য, আপনার ছবিটাকে প্রমোশন করার জন্য। ঠিক আছে, তাদের কাছে তো সবকিছুই আছে, তাদের কাছে কিন্তু সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। কিন্তু কোন জিনিসটাকে তুমি প্রমোট করবা, কোন জিনিসটাকে তুমি নিবা, কোন জিনিসটাকে নিবা না, এগুলা কিন্তু সব তাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো সেই জন্য এই এই জায়গাটা আমরা 3টা ক্লাস দেখেছি, কারণ এটা আপনাদের প্রোডাক্টের জন্য অনেক দরকার। কারণ এই জিনিসটা যদি আপনি ডেভেলপ না করতে পারেন, টাকা খরচ করে আপনি প্রমোশন হবে না। ওইখানে কিন্তু ফেসবুক টাকা দিলে আপনাকে প্রমোট করবে না। ওদেরও কিছু ক্যাটাগরি আছে, ওদের সিস্টেম আছে, কিছু কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে, অ্যালগোরিদমকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই জিনিসগুলো তুমি অগ্রাধিকার দিবে। এই বিষয়গুলো অনেক কিছু জানবেন আপনারা, যেগুলো আপনারা অনেক কষ্ট করেন, অনেক গুণ আছে আপনাদের, অনেক প্রতিভা, অনেক গড গিফটেড প্রতিভা আছে আপনাদের মধ্যে। ঠিক আছে, তো অল্প কিছু অজ্ঞতার কারণে আপনারা কিন্তু এই জায়গাটা পুরোপুরি দখল করতে পারতেছেন। তো এই জিনিসটা আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, তো আমরা প্রায় শেষ করে চলে আসছি। অনেক সময় দিচ্ছেন, অনেক ধন্যবাদ। আর যারা আজকে আসতে পারে নাই তাদের সাথে আপনারা যদি যোগাযোগ থাকে কমিউনিকেট করবেন, কমিউনিকেট করে জানানোর চেষ্টা করবেন। আসুন, কারণ আমার এখানে আপনারা কতজন আছেন, এখানে আছেন 10-12 জন, 15 জন হয়তো আছেন। আমার এখানে 50 জন 100 জনকে শেখানো কোনো ব্যাপার না। আপনাদের কাছে এই অনলাইন আমরা তো বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ করাই, তো এই অনলাইন প্রশিক্ষণটা আপনাদের কাছে মনে হবে যে আপনারা ক্লাস করে আছেন। ঠিক আছে, অনলাইনে মনে হবে যে অফলাইনের থেকে তো অনলাইনে ভালো। লাস্ট অনুভূতি হবে আপনাদের এটার। আমরা তো অফলাইনের কথা চিন্তা করি, যে অনলাইনে তো অনেক অনেক বেনিফিট। দেখেন, অনলাইনের কারণে কিন্তু আমরা এই সময়টাতে বুঝতে পারছি। অনলাইন না থাকলে কিন্তু আমরা বিকালবেলা সন্ধ্যার আগে বসতে হতো, আমাদের অনেক ব্যস্ততার মধ্যে আমরা অনেকে পারতাম না। এই অনলাইনের কারণে কিন্তু আপনারা অনেক ব্যস্ত, এরপরে আপনারা এখানে সময় দিচ্ছেন। এটা 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের ক্লাসগুলো টিউটোরিয়াল গুলো থাকবে ইউটিউবে। আপনি এখানে ক্লাস করবেন, যে জিনিসটা বুঝবেন না, ইউটিউব দেখে অবসর সময় আপনি সেটা করে ফেলতে পারবেন। আর এখানে রিপিট করার কিছু নাই। রিপিট যেখানে আপনারা না বুঝবেন সেটা আমরা বুঝাবো।
একবার না বুঝলে আমরা 3 বার 4 বার বোঝাবো, কোনো অসুবিধা নেই। আমরা এরকম ভাবে কোর্সটা ডিজাইন করেছি যাতে করে আপনারা এখান থেকে অনেক কিছু নিতে পারেন, এবং এটা খুব সহজভাবে শিখাবো আমি। ঠিক আছে? তো এখানে আমার সাথে যারা আছেন আমি একটু পরিচয় করাই দিই। এখানে আমাদের সাথে যারা থাকবেন এই ক্লাসের জন্য, আচ্ছা, সাবিবা ম্যাডাম আছেন, সাবিবা ম্যাডাম, তারপরে লুবনা, লুবনা ম্যাডাম। হ্যাঁ, সাবিবা ম্যাডাম বলেন। আসসালামু আলাইকুম, আমি সাবিবা আলী, প্রয়াস অনলাইনের একজন এন্টারপ্রেনিউর। আমি আছি আপনাদের সাথে। আচ্ছা, তারপর লুবনা বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, কথা ওয়ালাইকুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলেন ম্যাডাম বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম, আমি লুবনা আক্তার, আমি প্রয়াস অনলাইনের একজন উদ্যোক্তা। তার আগে আরেকটা ছোট পরিচয় দেই, সেটা হচ্ছে আপনাদের মধ্যে হচ্ছে স্যারের কাছে আমার এরকম ট্রেনিং থেকেই হচ্ছে স্যারের সাথে আমাদের যাত্রা শুরু। তো একটু সেইখানে একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখানে আমাদের যে কোর্সটা যে আজকে আমরা শুরু করছি, যে ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সটি, তো আমি মনে করি যে আপনারা আমাদের এখানে যারা আছেন সবাই অনেক বড় বড় কাজের সাথে জড়িত আছেন, আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ আমরা শিখবো। তো একটা জিনিস না বলেই না, স্যারের কাছে যে পর্যন্ত আমরা মনে হয় 2021 সাল থেকে শেখা শুরু করছি, তো প্রতিনিয়তই নতুন নতুন কিছু শিখে যাচ্ছি। আমি মাঝখানে অনেকটা গ্যাপে ছিলাম, আবার স্যারের কারণে আবার হচ্ছে পড়াশোনার সাথে যুক্ত হওয়া। তো এই যে স্যার একটা কথা বলতেছিল যে ফেসবুক তো আমরা 4-5 ঘন্টা ইউজ করি, আমিও বাসায় বসে এরকম 4-5 ঘন্টা ফেসবুক ইউজ করি, রেগুলারই করতাম। তো ওই 4-5 ঘন্টা ফেসবুকটাকে যে কিভাবে ইউটিলাইজ করা যায়, এই জিনিসটা মানে ফেসবুক ইউজটা কেমন ইউজ করে টাইমটাকে নষ্ট করতেছি, সেটাকেও কিভাবে ইউটিলাইজ করা যায় এটাও হচ্ছে স্যার শিখিয়ে দিয়েছে, যে এই টাইমটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি। আর ডিজিটাল মার্কেটিংটা যে এত সহজ ভাবে শেখা যায়, এই একটা আপু বলছিল যে already অনেক টাকা খরচ করে ফেলেছে, এরকম কথা স্যার আমরা প্রায় শুনি। আপনার এই কোর্সের মধ্যে এই কথাটা আমরা আরো একবার শুনেছি যে অনেক অনেক টাকা খরচ করেছে কিন্তু স্যার কিছুই শিখতে পারতেছি না। সবচেয়ে মজার কথা হচ্ছে স্যার ফ্রি আমাদেরকে ওই কয়েক লাখ টাকার জিনিস শিখিয়ে দিয়েছে, যেটা হয়তো বা মানে স্যার কাছে এটা জন্য ঋণী আমরা। তো ইনশাল্লাহ আপনারাও কিছুদিন আমাদের সাথে একসাথে মানে এই কোর্সটাতে থাকলে ইনশাল্লাহ আপনারাও কিছুদিন পর এটা রিয়েলাইজ করতে পারবেন যে ডিজিটাল মার্কেটিং কত সহজে আমরা শিখতে পারি, আর নিজেদের কোর্সগুলোকে হচ্ছে নিজের যেটা শিখেছি কত সহজে এটাকে কাজে লাগাতে পারি। ওকে, ধন্যবাদ। এখন লুমনার আরেকটা পরিচিতি আছে, সে ছিল কেমব্রিয়ানের ইংলিশের টিচার, কলেজে 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 না লুমনা, স্যার কেমিস্ট্রি, স্যার কেমিস্ট্রি, কেমিস্ট্রি টিচার ছিল কেমব্রিয়ানে অনেকদিন, কেমিস্ট্রি লেকচারার স্যার। লেকচারার ছিল। তো অনেকদিন কাজ করছে। ওর আসলে এই যে আপনাদের যে সমস্যা, ওরও একই সমস্যা, ওর বেবি ছোট, যার জন্য আর ওইখানে কন্টিনিউ করতে পারে নাই। পরে আবার আমি বলছি যে এখানে চলে আসেন, এখানে কাজ করে। তো সাবিও সেম, ঘরে বসে কাজ করে, অনলাইনে কাজ করে একটা প্রতিষ্ঠানের সাথে। তো দুজনেই ধরেন মানে এক্সপিরিয়েন্স, এখান থেকে কাজ শেখার পরে কাজ করেছে এবং কাজ পেয়েছে। আরেকটা কথা শেয়ার করি, হ্যাঁ যেটা আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যেটা হয় যে বুস্টিং করি, আমরা অ্যাড রানিং করি, বিভিন্ন অ্যাড ক্যাম্পেইন করে, হাজার হাজার ডলার হচ্ছে বুস্টিং করার পরেও হচ্ছে দেখা যায় যে আমাদের রিচ হচ্ছে না, বা পেজে ফলোয়ার বাড়ছে একটু বাড়তেছে, লাইক বাড়তেছে না। কিন্তু তারা আমাদের যে প্রথম দিকে জাস্ট শুধুমাত্র শেখানোর জন্য যে একজনকে একটা করে পেজ সেট আপ করানো হয়েছিল, মানে সবাই আমরা একটা করে পেজ ক্রিয়েট করেছিলাম শুধুমাত্র শেখার জন্যই। শিখতে শিখতে দেখা গেল আমাদের একজনের পেজে 500-600 লাইক, সেটা হয়তো বা অনেক অনেক হাজার টাকা বুস্টিং করার পর একজনের সে অর্গানিক লাইক গুলো আসে না, ফেক আসে। অর্গানিক লাইক গুলো আমরা পাই না, 500-600 অর্গানিক লাইক যে আমি নিজে ঘরে বসে নিজে একদিন শিখতে শিখতেও যে 500-600 লাইক একটা পেজে রিচ করা যায়, ফলোয়ার রিচ করা যায়, এটা হয়তো বা এভাবে স্যারের কাছে না শিখলে আমরা বুঝতে পারতাম না। সবাই আমরা অ্যাডের পিছনে দৌড়াই, বুস্টিং এর পিছনে দৌড়াই,
কিন্তু আমি দেখছি যে পুরো কিছুদিন পরে সেই অর্গানিক ফলোয়ার গুলো থাকছে না। তো এটাও হচ্ছে আমার মনে হয় একটা ব্যাপার অন্যান্য জায়গার চেয়ে। হ্যাঁ, ধন্যবাদ লুমনা ম্যাডাম। ধন্যবাদ দুবরা। হ্যাঁ, তো না, ওরা আপনার কাছ থেকে শুনে মানে অনেকটা সাহস সঞ্চয় হচ্ছে আর কি। না আমারও ইনশাল্লাহ মনে পারবো। হতো যে আমি মনে হয় পারবো না বা ডিজিটাল মার্কেটিং এটা কি আমার পক্ষে সম্ভব কিনা। খুব সহজ, তো খুব সহজ। জাস্ট এনজয় মানে করবেন আপনারা। ইন্সপায়ারিং আর কি। হ্যাঁ, খুব ধন্যবাদ। এনজয় করবেন। আশা করি আপনারা ভালো শিখতে পারবেন, কারণ আপনারা কিন্তু অনেক অভিজ্ঞ। ওকে, তো এইটা আপনার অভিজ্ঞতা যে অর্জন করেছেন এতদিন পর্যন্ত, এটার কাছে এটা কিছুই না। ওকে, ভালো লাগবে। তো আমরা সাথে তো একজন অভিব্যক্তি আপনারা প্রকাশ করেন আজকের দিনটা আমাদের কেমন কাটলো, কে বলবেন? কেমন লাগলো আপনার কাছে, কে বলবেন? বলতে পারি? হ্যাঁ বলেন ম্যাডাম, বলেন। আচ্ছা। আহ, সত্যিকার অর্থে যেটা বলতে হয়, আমি এই ট্রেনিংটা অংশগ্রহণ করার আগেও আমার কাছে মনে হচ্ছিল যে আসলে কেমন যেন হয়। তো একটা দোটানার মধ্যেই ছিলাম, তার মধ্যে একটু ব্যস্ততাও ছিল, তো ওটা বাদ দিয়ে আমি স্টার্ট করলাম। তো আমি বলবো যে উম, আমার কাছে খুবই ভালো লাগছে এর জন্য যে আহ, আপনাকে আসলে স্যার বলবো না ভাইয়া বলবো আমি ঠিক বুঝতেছি না, হয়তো ভাইয়াই বলে ফেলছি। এটা বলতে আমি একটু কমফোর্ট ফিল করি। আমি জানি না আপনি কি মনে করবেন, কোনো অসুবিধা আছে আপনার ভাইয়া? না, কোনো অসুবিধা নাই। ভাইয়া কোনো আচ্ছা, অসুবিধা নাই। তো আপনার কথাগুলো খুব ভালো লাগছে যে সহজ ভাবে বুঝিয়ে দিচ্ছেন আর অনেক আন্তরিক মনে হয়েছে। এবং এখানে আমরা যারা আছি আমি কয়েকজনকে আগে থেকেই চিনি, হয়তো সবাইকে চিনি না। তো আমার কাছে মনে হয় যে আমরা যারা আছি আমাদের মধ্যেও যদি একটা আন্তরিকতা থাকে, তাহলে অথবা একজনের একসময় একটা জিনিস অসুবিধা মনে হবে, সেটা আরেকজন একটু কম্প্রোমাইজ করে নিব, এটাও আমার কাছে মনে হয়েছে আমাদের মধ্যে এই মানে কোনো রকম হয়তো সমস্যা হবে না। আর আপনি যেভাবে বলছেন ওটাও আমার কাছে খুব মানে মনে হলো যে ইনশাল্লাহ ভালো হবে, শিখতে পারবো। রূপনা আপার কথাও স্পেশালি বলবো, উনি যেভাবে বললেন, তো ওটা থেকে মনে হলো যেহেতু উনি এক্সপিরিয়েন্স থেকে বলছেন, এমনি নর্মাল যখন একটা কথা বলে কেউ তখন একরকম, আর একজন যখন অভিজ্ঞতার আলোকে কথাটা বলে তখন কিন্তু বিষয়টা পুরোপুরি অন্যরকম। তো আমি বলবো যে এই যে সুন্দর একটা জার্নি, এবং আপনারা যেটা বললেন যে আমরা অনেকেই আছে আমরা যারা হয়তো কষ্ট করতেছি, কিন্তু আমরা আসলে কিন্তু অতটা আগাতে পারছি না। এটা ভাইয়া এটা আজকে না, আমি লাস্ট 4 ইয়ার্স আমাদের উইকানে, তারপর আরো অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে যারা শুধু উমেন এন্টারপ্রেনার নিয়ে কাজ করে, ওনারা অনেক সময় অনেক ট্রেনিং দেয় ইয়ে করে। কিন্তু আমার কাছে মনে হয় এই যে একটা বায়ার, আমরা বায়ার কিভাবে সার্চ করব, কোথায় কি করব, এটা অনেক বড় সমস্যা। তবে এই যে আজকে আপনারা ট্রেনিংটা করতেছেন এটা কি ডিজিটাল মার্কেটিং নিয়ে, আমরা অনেক সময় যে অনেক আপু বললেন যে টাকা পয়সা খরচ করো আসলে আমরা ওরকম আহ, মানে আউটপুটটা পাচ্ছি না। আমার নিজের ক্ষেত্রেও এরকম আছে, যদিও আমি আজকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করিনি। তো আমাদেরকেও আগে শিখতে হবে, বুঝতে হবে, তাহলে হয়তো আমরা আসলে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, যে এক্সপোর্টের বিষয়টা, মানে আসলে বিজনেস ছোট ছোট করে কতদিন করবো, সবাই কিন্তু আসলে এক সময় বড়ই হতে চায়। তো সেটা এমনও আছে যে আমাদের গ্রোথটা বাড়তে হলে লোকাল মার্কেটেও কিন্তু আমাদের যদি পরিচিতি বাড়ে, আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বা আপনারা যা শিখাবেন এটা যদি আমরা ভালো মতো শিখি, তাহলে এটাকে আমরা কাজে লাগাতে পারবো দেশের মধ্যে হোক দেশের বাইরে হোক। তো এটার জন্য সবার আগে বলে শিখতে হবে। তবে এই যে সন্ধ্যার পরে, আমি এটা স্পেশালি আমার জন্য বলছি, সন্ধ্যার পরে টাইম দেওয়াটা আমার জন্য একটু ডিফিকাল্ট, কারণ আমি সারাদিন আমি একা থাকি, আমার যে মেয়েরা, আমার সন্ধ্যার পরে আমার হাজবেন্ডও আসে, আমার আহ যেহেতু দুইটা মেয়ে বাইরে, আমরা দুইজনই আছি এখন, এটা একটা ব্যাপার। তারপর আরো অনেক ধরনের কাজ আছে, ইভেন আমি আরো একটা কোর্স করতাম, সেটাও আমার সন্ধ্যার পর। কিন্তু এই যে ভাইয়া অনেকগুলি কথা বললেন, আমার কাছে এখন মনে হলো যে আসলে এখনো যদি আমি আসলে নিজেকে নারিশ না করি, তাহলে যেটা হবে আমি খাটবো, আমি হয়তো দৌড়াতেও যাবো কিন্তু আমি আগাবো কম। তো এটার জন্য আমি বলবো যে, আর ভাইয়ার কথাগুলো আমার কাছে এমন লাগলো, আমি একবার একটা সিপ একটা সিআইপি যে সিপ প্রজেক্টের একটা অনলাইন ট্রেনিং কোর্স করছি, এবং সত্যিকার অর্থে আমার কাছে মনে হচ্ছে যে
অফলাইনের যে ওই অনলাইনের ট্রেনিংটা আমার এত ভালো হয়েছিল। আমার কেন জানি মনে হচ্ছে আপনি এই যে আজকে বললেন যে অনলাইনের যে এই ট্রেনিংটা করার পর হয়তো আমাদের কাছে মনে হবে যে এটা আসলে অফলাইনের চেয়েও ভালো হয়েছে। আমার সত্যিকার অর্থে ভাইয়ার কথাটাও অনেক আন্তরিকতাপূর্ণ মনে হলো, এবং যে গাইডলাইনটা দিলেন আমি বুঝতে পারলাম যে আসলে আমরা কি কি বিষয়গুলো শিখবো। হ্যাঁ, হতে পারে আমি হয়তো অন্যদের চেয়ে একটু দেরি করে শিখবো, কিন্তু এই যে আপনার শেখানোর প্রতি একটা আগ্রহ, যে একটা জিনিস একবার না পারলে আমরা একবার বুঝাবো। তো আপনার কথার ভিত্তিতে আমার কাছে মনে হলো আমি লিস্ট হয়তো যেটা বুঝি না ওটা বলতে সংকোচ বোধ করবো না। আমি হয়তো ভাইয়া আপনার ওইভাবে চেহারা দেখিনি, আপনাকে আমি চিনি না, কিন্তু আপনার টোনে আমি বুঝে গেছি, কারণ আমি 50 ইয়ার্স আমার। তো আমি তো মানুষ চিনি, মানুষের টোনটাও কিন্তু আমাকে টাচ করে। তো আমি এটাই বলবো যে আমার কাছে খুবই ভালো লাগলো যে আমার মনে হলো না যে এটা একটা অনলাইন ট্রেনিং কোর্স, এবং আমরা সবাই সবার প্রতি সহানুভূতিশীল থাকবো। বা একদিন হয়তো আমি ক্লাস করতে পারলাম না, আমি এটা কিভাবে পাবো, কতটুকু হয়তো ইউটিউবে থাকবে স্যার যেটা বললেন, কিন্তু তারপরেও যদি আমার কোনো ল্যাকিং থাকে আমি হয়তো আমার সাথে যারা আছেন আমাদেরকে জিজ্ঞেস করবো, এই আর কি। তো ওভারঅল আমি হয়তো অনেক কথা বললাম, কিন্তু আমার কাছে সত্যিকার অর্থে মনে হলো যে আমরা একটা পরিবার হয়ে গেছি। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম, চমৎকার আপনি উপস্থাপন করেছেন। আসলে মানে লাস্টের কথাটা কিন্তু আপনার এটাই ইম্পর্টেন্ট, মানে একটা পরিবারই মনে করতে হবে। ওকে, পরিবার মনে করলেই দেখবেন যেখান থেকে আপনারা অনেক সমাধান পাবেন, নিজেদের যে ল্যাকিংস গুলো সেগুলো কভার করতে পারবেন। ঠিক আছে, তো আপনার ইউটিউবে থাকবে, তো অনলাইন ট্রেনিংটা আপনার খুব ভালো লাগবে, কারণ এটা খুব সহজ করে দিচ্ছে অনলাইনটা আসলে আমাদের সব ক্ষেত্রেই, শুধু এই প্রশিক্ষণ না, পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু অনেক সহজ করে দিচ্ছে। তো সহজ করে দিচ্ছে এই জন্যই অনলাইনে কিছু কিছু পার্ট থাকে, এই পার্ট গুলো যদি জানা থাকে এবং অ্যাপ্লাই করা হয় তখনই কিন্তু ট্রেনিংটা প্রাণবন্ত হয়। তো এই বিষয়গুলো আমাদের এখানে থাকবে আর কি। তো অনেক কথা বললাম এবং আমার ভালো লাগলো। ভালো লাগলো এই জন্যই আপনারা অনেক অনেক গুণী মানুষ। ঠিক আছে, অনেক গুণী মানুষ এই জন্যই বেশি ভালো লাগছে, কারণ আপনাদের সাথে এই যে এতক্ষণ 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় আমরা পার করলাম, মনে হলো না যে 2 ঘন্টা সময় পার হয়ে গেছে। তো কেন এটা হয়েছে, আপনাদের এই আপনারা যে গুণী মানুষ, এই গুণী মানুষের কারণে কিন্তু এটা হয়েছে। ইনশাল্লাহ আমরা আপনাদের নিয়ে চলবো, এবং মানে আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু নিতে পারবেন, শিখতে পারবেন, এবং এটা জাতীয় পর্যায়ে এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজে লাগাতে পারবেন। তো আমরা শেষ করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন ভাইয়া।